हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे परम आराध्यतम श्री श्री गौरी गुरुवर्गेर श्रीपाद पद्मे अहेतुकी कृपा भिक्षा करे आज আমরা খন্ডখোলা গ্রামে ভক্তবৃন্দের পরিচালনায় সান্ধ্যকালীন ভাগবত অধিবেশনে কিছু ভগবানের দিব্য বাণী कीर्तन मुखे श्रवण करे आत्मशोधन करवार प्रयास आज के बड़ शुभ दिन आमरा मने करी आज के मेघ होयेछे आज के बृष्टि होच्छे आज के दिन बड़ खराब दिन किन्तु शास्त्र से कथा बोले ना। शास्त्र यही कथा बोलें मेघाच्छन्न दिनं न दुर्दिनं मेघाच्छन्न दिनटा दुर्दिन नय जेदिन आमरा अच्युत भगवानेर कथा श्रवण करी ना सेई दिनटाई हलो आमादेर काछे दुर्दिन। अतएव যেদিন যে সময় যে মুহূর্তে আমরা ভগবানের কথা শ্রবণ করবার সুযোগ পাই সেটাই হলো আমাদের কাছে অত্যন্ত সুদিন। তাই আজকে আমরা ভগবানের দিব্য বাণী শ্রবণ করে নিজ আত্মশোধন করবার যে সৌভাগ্য লাভ করেছি এটা ভাষায় বর্ণন করা সম্ভব নয়। ভগবানের কথা শ্রবণ সকলের ভাগ্যে হয় না, ভগবানের কথায় রুচি হয় না সকলের, সকলের ভগবানের ভজন করবার সৌভাগ্য লাভ হয় না। কারা ভজন করতে পারে, কারা ভগবানের দিকে অগ্রসর হতে পারে? যদিও আমরা সবাই ভগবানের সন্তান, আমরা সবাই ভগবানের অংশ, তথাপি আমরা সকলে ভগবানের দিকে অগ্রসর হতে পারি না। আমাদের মন ভগবানের দিকে সহজে সকলের আগায়ও না। যাদের আগিয়েছে তারা সাত্বিক আহার গ্রহণ করে সদ্গুরু চরণাশ্রিত হয়ে তারা গুরুদেবের চরণ কমলে আশ্রয় করে আদেশ নিয়ে তারা কৃষ্ণের সংসার শুরু করেছে। যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানের কথায় রুচির এখনো জন্ম হয়নি, তারা নিজেদের সংসারকে আগলে ধরে পড়ে রয়েছে এবং এই জীবনটাকে শ্রেষ্ঠ বলে মনে করছে। হরে কৃষ্ণ। সবাই শান্ত হয়ে বসে যান, চুপচাপ বসে যান, এদিক ওদিক তাকাবেন না। এইখান থেকে একটু যদি ঘিরে দেওয়া যেত, খালি চোখটা এদিকেই যাচ্ছে। চোখ বড় সর্বনাশা, কারণ আমরা মায়ার চাকচিক্য দেখতে দেখতে এমন হয়ে গেছে আমাদের অভ্যাস, ভগবানের কথায় আমাদের মন সহজে বসতে চায় না। মাইক বস্তু দেখবার জন্য আমাদের চোখ সর্বদাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ওদিকে তাকাবে না, একদম এইদিকে শুধু তাকাবে, এদিক ঘুরে বসো। একদম কারোর চোখ যেন বাঁ দিকে না হেলে, ঘাড়ের বেয়ারিং যেন এদিকে না বেঁকে, শুধু চোখ থাকবে আমার দিকে। যদি চোখ থাকে আমার দিকে তাহলে যা কথা এখানে হবে সব কানের মধ্যে প্রবেশ করবে। চোখ যদি আমার দিকে না থাকে, যেদিকে চোখ পড়বে সেদিকে মন চলে যাবে, আর যেদিকে মন চলে যাবে আর একটি কথাও কানে প্রবেশ করবে না। তাহলে শ্রবণ করতে বসে কি লাভ আমার হলো? শ্রবণ করতে বসে যদি শ্রবণ না হলো তাহলে বেকারে বডি বসিয়ে রেখে কোনো লাভ হলো?
তাই আজকের যে কটা কথা আমরা শুনবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যদিও আমরা সবাই ভগবানের সন্তান, আমরা সকলেই ভগবানের অংশ। খুব মন দিয়ে শুনবেন। এখানে আমরা যতজন বসে রয়েছি, আমরা মানি বা না মানি, আমরা জানি বা না জানি, আমরা স্বীকার করি বা স্বীকার না করি, আমরা কিন্তু সকলেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এই কথাটা আগে প্রথমে বুঝতে হবে। কার অংশ? ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এর কি শাস্ত্রে কোনো প্রমাণ আছে যে আমরা সবাই ভগবানের অংশ? প্রমাণ ছাড়া কোনো কথা গ্রাহ্য হবে না। শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান স্বয়ং নিজের মুখেই বলছেন, অর্জুনকে লক্ষ্য করি সারা জগতে ভগবান এই বাণীটাকে বিছিয়ে দিলেন, ছড়িয়ে দিলেন, স্প্রেড আউট করে দিলেন সকলের কাছে। কান খুলে শুনে রাখো জগতের জীব, আমি অচ্যুত আর তোমরা হলে চ্যুত। অচ্যুত শব্দের অর্থ কি? যিনি কোনো দিন, কোনো কালে, কোনো সময়ে বিন্দুমাত্র কোনো ঘটনা যিনি বিস্মৃত হন না, এক সেকেন্ডের জন্য কোনো কিছু ভুলে যায় না। এখনকার কথা, 10 জন্ম আগের কথা, 10,000 কোটি জন্মের আগের কথা কৃষ্ণ হুবহু সব বলে দেবে। কিন্তু আমরা সকাল 8টার সময় কোথায় ছিলাম, কি কথা বলেছিলাম, এখন জিজ্ঞাসা করলে জিভ বেরিয়ে পড়বে, বলতেই পারবে না। তুমি সকাল 8টার সময় তুমি কি করেছিলে, তুমি মাথা চুলকেও বের করতে পারবে। সে সময় তুমি রান্নাঘরে ছিলে, না বাথরুমে ছিলে, না সে সময় ঘরে ছিলে, আর ওই সময়টা তুমি কি কাজ করছিলে, তোমাকে যদি বলতে বলা হয় তুমি অনুমান করে খুঁজেও বলতে পারবে না। যদি বলো ভুলভাল বলবে। কথাটা কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে আমরা আমাদের নিজেদের জীবনের একটু আগের ঘটনা বলতে পারি না। আর আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ কৃষ্ণ আমার তথা আমাদের বিশ্ব চরাচরে যত জীব আছে সকলের অনন্ত কোটিকালের খবর সব গোবিন্দ হুবহু বলে দিতে পারে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো অচ্যুত। তিনি কোনোদিন, কোনো সময়ে, কোনো কালে তিনি চ্যুত হন না। সেই অচ্যুত পরমেশ্বর ভগবান তিনি কি বলছেন? তিনি প্রমাণ দিয়ে দিলেন, মুখের কথা না, তিনি প্রমাণ দিয়ে দিলেন। কি বললেন? মামৈব অংশ জীবলোকে জীবভূত সনাতন। একদম অমোঘ বাণী। কান খুলে শুনে রাখুন জগৎবাসী। আপনি যদি হিন্দু হন, আপনি যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করে থাকেন, কমসে কম আপনার বাড়িতে একটি গীতা থাকার প্রয়োজন আছে। যদি আপনার বাড়িতে গীতা থাকে তাহলে সেটা আপনার পড়ারও প্রয়োজনীয়তা আছে। আমরা পড়িও না, দেখিও না, শুনিও না, বুঝিও না, অথচ আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই করি। এর পরিণাম হবে ভয়ঙ্কর। এর পরিণাম হবে ভয়ঙ্কর। কারণ ভারতবর্ষ একটা দেশ, ভারতবর্ষের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। সেই সংবিধান মেনে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে চলতে হবে। যে আইন লঙ্ঘন করবে, তুমি যত বড় ধরনের নেতা হও, মন্ত্রী হও না কেন, জেলে তোমাকে যেতেই হবে। আইন লঙ্ঘন করলে কেউ আইন কাউকে ছেড়ে কথা বলে না। ভারতবর্ষের কনস্টিটিউশন লঙ্ঘন করলে যেমন আপনাকে জেলে যেতে হবে, আর আমরাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরিচালনার কনস্টিটিউশন হচ্ছে শাস্ত্র। মনে থাকবে কথাটা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টির পরিচালনার সংবিধান হলো শাস্ত্র। শাস্ত্র কাকে বলে?
প্রশ্ন, শাস্ত্র কাকে বলে? শাসন করে যিনি ত্রাণ করেন তিনি হলেন শাস্ত্র। শাস্ত্র কাদের জন্য? নিশ্চয়ই পশুরা পড়বে না, নিশ্চয়ই পাখিরা পড়বে না, নিশ্চয়ই কৃমিকীটাদি তারা নয়, তাদের প্রাণ আছে। নিশ্চয়ই বৃক্ষলতা গুল্ম নয়, তারা পারবে না শাস্ত্র পড়তে। তাহলে শাস্ত্র কাদের জন্য? মানুষের জন্য। এই শাস্ত্র যদি ফের প্রশ্ন করা, এই শাস্ত্র কে রচনা করেছে? ও তোমাদের মতোই তিলকধারী কিছু লোক বোধহয় শাস্ত্র রচনা করেছে, তোমাদের মন গড়া লোক তোমাদের মতো রচনা করেছে, আর তোমরা সেটাই প্রচার করছো। টেরা টেরা প্রশ্ন। জগতের লোকের ভাই একটা জিনিস জেনে রাখবে, যুগটার নাম একটু কি বলো তো, সবাই জোরে বলো তো। 3-4 জন বললো, মনে আর কেউ বোধহয় জানে না, মনে একটু জোরে বলো, এই যুগটার নাম কি? কলিযুগ মানে জানো? কলি মানে জানো? আগে ভালো করে শুনে নাও। কলি মানে হলো সন্দেহ, কলি মানে হলো সংশয়, কলি মানে হলো তর্ক, কলি মানে হলো ঝগড়া, কলি মানে হলো দ্বন্দ্ব, কলি মানে অনাচার, অত্যাচার, ব্যভিচার, নোংরাম, বদমাইশি, ধান্দাবাজি, জোচ্চুরি, কপটতা, শয়তানি, ব্যথা বেদনা, মোহ, চোখের জল, হিংসা, দেশ মারামারি, কাটাকাটি, এ সব কলির অংশ। যেখানে কলি থাকবে সেগুলো থাকবেই, এগুলো সেখানে থাকতেই হবে। আচ্ছা দেখুন তো, আমাদের এগুলো চোখের সামনে আমি যেগুলো বললাম ওগুলো আমাদের দেখা যাচ্ছে কিনা? এগুলো দেখা যাচ্ছে না? তার মানে কলি যে সাক্ষাৎ আমাদেরকে গলা টিপে ধরেছে সেটার বুঝতে কারণ বাকি নেই। এখন যারা যারা কলির কবলে থাকবে তারা সব কোথায় যাবে? পালাবার পথ নাই। ব্যাস, হিসাব মিলে গেল, হিসাব মিলে গেল। কলির কবলে থাকলে কোথায় যেতে হবে? পালাবার পথ নাই। তার যমদূত নিশ্চয়ই যারা যারা এই পাপ করবে, অন্যায় করবে, ভগবানের আইন লঙ্ঘন করবে, যমদূত এসে বোধহয় আমার মতো একটা করে মালা পরিয়ে আরতি করে করে নিয়ে যাবে নাকি? যমদূত এসে আমার মতো একটা করে মালা পরাবে, তো নিয়ে যাওয়ার সময় মালা পরাবে, আরতি করবে, শঙ্খধ্বনি করবে। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো? ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি? মারের আগে ভূত ভাগে। সেদিন সে যন্ত্রণা সে মার সহ্য করতে পারবে না। আজকে সাধুর কথা ভালো লাগবে না, আজকে সাধুর কথা তেতো তেতো লাগবে। কিন্তু জেনে রাখবেন, সাধু বিনা সমাজে বন্ধু বলে আর কেউ নেই। যাদেরকে আমরা আত্মীয় বলে মনে করি, যাদেরকে আমরা প্রিয়জন বলে মনে করি, যাদেরকে আমরা শহীদ বলে মনে করি, যাদেরকে আমরা বন্ধু বলে মনে করি, আজকের থেকে কান খুলে শুনে রাখুন, কেউ আপনার আত্মীয় নয়, কেউ আপনার শহীদ নয়, কেউ আবার বন্ধু নয়, কেউ আপনার রিশতেদার নয়। এই সব কটা ধান্দাবাজ এবং ধোঁকাবাজ। কেউ আপনার ভালোবাসে না, প্রমাণ। কেউ ভালোবাসে না আপনাকে। যে যে ভালোবাসি বলছে সে হলো পাক্কা ধান্দাবাজ এবং নাটকবাজ। বলে কেন? প্রমাণ নিয়ে নিন। আমি আজকের ওপেন মাইকে বলে দিচ্ছি, একটু স্বার্থে ঘা দিয়ে দেখবেন। যারা ভালোবাসার কথা বলছে ওদের স্বার্থে ঘা দিয়ে দেখবেন। ও যেটা চায় ওইটার বিপরীত করবেন, ও যেটা চায় সেটা করবেন না। ছবল কার নাম খেতে হয়, হাতে কলমে টের পেয়ে যাবেন। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ভালোবাসে কেন? ও যেটা চায় সেটা আপনার থেকে সুবিধাটা পায়, তাই আপনাকে ভালোবাসার নাটকের কথা বলে। আর যেই স্বার্থে ঘা দেবেন, সঙ্গে সঙ্গে কেউটো সাপের মতো ছবলটাও আপনি খাবেন। স্বামী স্ত্রীর মধ্যে কত সুন্দর প্রেমের কথা। শুধু স্বামী যেটা চাইবে স্ত্রী সেটা করবে না, আর স্ত্রী যেটা চাইবে সেটা স্বামী করবে না। দেখবে কি সুন্দর ডিভোর্সের মামলা। তো
তোমার সঙ্গে, তোমার মতো লোকের সঙ্গে আমার ঘর করা সম্ভব নয়, সঙ্গে সঙ্গে মামলা। কি ঠিক কিনা? তাহলে এটা ভালোবাসা? স্বার্থে ঘা পড়েছে, ডিভোর্স। আর এখানে ভালোবাসা বলে কোনো কথা নেই। এই জন্য ভালোবাসা এরকম অর্থ আছে, ভালোবাসাটা এমন একটা জিনিস, নিজের জীবন দিয়েও কাউকে সুখ প্রদান করার নাম ভালোবাসা। যেমন মা 3 দিন খায়নি, ছেলেটাও কাঁদছে, মারও 3 দিন খাওয়া হয়নি, কোথা থেকে একটু খাবার পেয়েছে, তো মা কি করবে? ছেলেটাকে না দিয়ে মা খেয়ে নেবে তো? আপনারা কি বলেন? মারও 3 দিন খাওয়া হয়নি, ছেলেরও 3 দিন খাওয়া হয়নি, তাহলে নিশ্চয়ই মা পেয়েছে, যখন আমি খেয়ে বাঁচলে তবে তো ও বাঁচবে, তাহলে ওটুকু আমি খেয়ে নিই। ছেলে কি তাই করে তো? মায়েরা কি করে বলো তো? আমি মরিব, কিন্তু ছেলেটা আমার বাঁচবে, বলে এর নাম ভালোবাসা। যার ভিতরে কোনো বিন্দুমাত্র স্বার্থের গন্ধ নেই, অথচ নিজের জীবন দিয়েও ভালোবাসে, নিজের স্বার্থের গন্ধ নেই, এর নাম ভালোবাসা। গোবিন্দ বললেন, তোমরা সবাই সবাইকে ভালোবাসো, তোমরা কিরকম বোকা, তোমরা কিরকম মূর্খ, আমি হাতে কলমে প্রমাণ করে দিচ্ছি। গোবিন্দ বলছে, তোমরা কিরকম বোকা। এই যে ভালোবাসা নামক শব্দটা না, খুব মূল্যবান শব্দ। মন দিয়ে শোনো, তুমি এদিক ওদিক তাকাবে না। ভালোবাসা নামক শব্দটা খুব মারাত্মক শব্দ। এই ভালোবাসাটা এমন একটা স্পর্শকাতর শব্দ, এ সকলের চাহিদা আছে। সবাই চায় কেউ আমায় ভালোবাসো। এই মা, এই তুমি কন্টিনিউ কেন ওদিকে তাকিয়ে আছো? তোমাকে বলছে তিলক, তিলক তোমাকে বলছে, কালো ওড়না, কেন ওদিকে তাকিয়ে আছো বারবার? ওই রাস্তা কি তোমায় বাঁচাবে? আমি প্রথমেই সাবধান করেছি, আমি একটু টেরা লোক, আমি এসব সহ্য করি না। যদি ভালো না লাগে ওখান থেকে প্রণাম করে টুক করে ওদিকে চলে যাও। আর কথা শুনতে বসেছো, এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে থাকো, কথাগুলো বোমার মতো কানের মধ্যে প্রবেশ করবে, তাহলে জীবনে কিছু লাভ হবে। শোনার মতো শোনো, আর একদম ওইদিকে তাকাবে না তুমি। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। কি কথা বলছিলাম? ভালোবাসা। কি বলছিলাম? এখন একটা কথা হলো এই, আচ্ছা বলো তো, আমরা কে ভালোবাসা চাই না? আমরা সবাই চাই কেউ আমায় ভালোবাসো। কথাটা কি মিথ্যা? আমরা সবাই চাই কেউ না কেউ আমায় ভালোবাসো। স্বয়ং এ বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা, আমাদের সকলের যিনি জন্ম দিয়েছেন, সেই প্রাণ গোবিন্দ কৃষ্ণ পর্যন্ত চায় আমাকে কেউ ভালোবাসে। বলছে আমার স্বামীকে তো ভালোবাসি, আবার ওই ভালোবাসাটা আবার গোবিন্দ ওই কাঠের ঠাকুর, পাথরের ঠাকুর, ওই ইট, ওই বালির ঠাকুর, ওই মাটির ঠাকুরকে কি করে ভালোবাসা যায়? বলে না, তোমরা জানো না, ভগবান বালির ঠাকুর নয়, মাটির ঠাকুর নয়, কাঠের ঠাকুর নয়, পাথরের ঠাকুর নয়, ধাতুর ঠাকুর নয়, ও একটা ছবি নয়, উনি স্বয়ং ভগবান। প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবান স্বয়ং বিগ্রহ রূপে এসেছেন কৃপা করবার জন্য। শুনে রাখো, ভগবানের দয়া না শুনলে জীবনে কোনোদিন বুঝতে পারবে না, আর ভগবানের প্রতি জীবনে কোনোদিন ভালোবাসার জন্ম হবে না। ভগবানকে ভালোবাসার, সংসারের কাউকে ভালোবাসার মধ্যে কি তফাৎ? একই ভালোবাসা। একই ভালোবাসার নাতিকে দেবে, একই ভালোবাসা স্বামীকে দেবে, আবার ওই ভালোবাসাটা, ওই একই ভালোবাসাটা গোবিন্দকে দেবে। নাতিকে ভালোবাসো, খুব ভালোবাসো, নাতি দাবা থেকে গড়িয়ে পড়ে গেল, চিরকালের জন্য ঠ্যাংটা ভেঙে আউট হয়ে গেল। যে পরিমাণ নাতিকে ভালোবাসতে, দুঃখটা কিরকম পরিমাণে আসবে? যতটা ভালোবাসার গভীরতা, তার দ্বিগুণ চারগুণ আঘাতটা ওখান থেকেই আসবে। স্বামীকে ভালোবাসো, স্বামী অন্ত জীবন,
স্বামী চাকরিতে গিয়েছে, আসার সময় সেখান থেকে পুলিশ ফোন করেছে, এনার নাম কি, এটাই বাড়ির লোক, এবং তোমাকে বলে হ্যাঁ কি, বলে উনি লরি চাপা দিয়ে মারা গিয়েছে, লরি চাপা পড়ে মারা গিয়েছে। কিরকম আনন্দ লাগবে? আনন্দ লাগবে তো, বুক চাপড়ে কাঁদবে। বলে কেন, কেন কাঁদছো? তাকে তো ভালোবাসতে। ভগবান বললেন তোমাদের পরিণাম এটাই, তোমরা এটা বুঝতে পারো না। তোমরা যাদেরকে সংসারে ভালোবাসো এরা কেউ পার্মানেন্ট নয়, সব টেম্পোরারি। তোমরা টেম্পোরারিকে ভালোবাসো, আর আমি পার্মানেন্ট। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার কাছে ভালোবাসা রাখলে আর ও জীবনেও ভালোবাসা কোনোদিন নষ্টই হয় না। এ ভালোবাসা আর কোনোদিন নষ্ট হবে না। আবার কি গোবিন্দের একটা স্বভাব আছে জানো? তোমরা তো ভগবানের কথা জানোই না। যারা জানে তার পিছনে দৌড়ে ফার্স্ট হয়, তাকে ধরবার জন্য পাগলের মতো ছুটেছে। কেন? লাভে লোক লোহা বয়, বিনা লাভে কেউ তুলোও বয় না। লাভ পেয়েছে, গোবিন্দের পিছনে দৌড়াচ্ছে। এই কেশব দৌড়াচ্ছে, কেশবের পিছনে টিমগুলো সব দৌড়াচ্ছে। বলে ওরা দৌড়াচ্ছে কেন? বলে ওরা বুঝে গিয়েছে গোবিন্দ বিনা এ জগতে সব অসার। ওরা বুঝে গিয়েছে, তাই প্রাণপণে দৌড়াচ্ছে। আজকের আমি একটু আগে কেশবের কাছে শুনলাম কত লোকের আয়োজন হচ্ছে। কেশব বললেন 1200। আচ্ছা, এখানে কত লোক আছে তোমরা একটু গুনে দেখো তো কজন আছে? 1200। বাবা রে বাবা, এমন রান্নাও কমপ্লিট। কত লোকের রান্না হয়েছে? 1200। আছে কত? বড় জোর প্রসাদ পাওয়ার সময় হয়তো 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 কিছু একটু হবে, ঠিক কিনা? আবার যদি গায়ে বৃষ্টির জল পড়ে, ওরে বাবা, প্রসাদের প্রসাদ আমার মাথায় থাক। হ্যাঁ, গৌরবানন্দে হরি। আজকে বাড়িতে যেটুকু আছে গৌর প্রেমানন্দে হরি বল। এই প্রসাদ পাওয়াটাও অনেক বড় ভাগ্য থাকলে তবে মিলবে, এত সোজা নয়। প্রসাদ, প্রসাদ মানেই জানে না এরা, সবাই প্রসাদ প্রসাদ বলে। প্রসাদ মানে কে জানো? হাত তোলে দেখি। প্রসাদ মানে, হ্যাঁ, ওই কেশবের চেলাকোলা বলতে পারে, আর কেউ বলতে পারে। বলে ওরা জানে কেন? বলে ওরা তো ট্রেনিং নেয়, ওরা তো সাধুদের কাছে ট্রেনিং নেয়, ওই জন্য জানে। প্রসাদ মানে কি? প্রসাদ মানে কৃপা। প্রসাদ মানে কৃপা, সাক্ষাৎ প্রসাদ। তা প্রসাদ বলতে আমরা কি বুঝি? আমরা বলি ভাত, ডাল, লাবড়া, রসা, চাটনি। ও তো ভাত, আবার প্রসাদ কি বল? হ্যাঁ, বলছে এসব জিনিসগুলো না একদিনে সব বুঝতে পারবে না। ওই যে ভাত, ডাল, তরি তরকারি, সবজি দেখছো না, যখন ওটা ভগবানকে দেওয়া হয়, খুব ভালো করে মন দিয়ে শুনে নাও, বুঝে নাও ভালো করে। যখনই ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে যায়, তৎক্ষণাৎ ওটা প্রসাদ হয়ে যায়। ভোগ নিবেদনের আগে প্রসাদ হয় না। ভোগ নিবেদন করলে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? তোমরা ধান ভানাও, ধান ভানাও, ধানটা কাঁপাতে দিলে বেরিয়ে আসে কি? ধান দিলে ধান বেরিয়ে আসে না? ও ধান দিলে চাল বেরিয়ে আসে। আর ভগবানের মন্দিরে ভোগ ঢোকালে প্রসাদ বেরিয়ে আসে। কিছু বুঝতে পারলে? তাহলে ভগবান গ্রহণ করেছেন, ভগবানের অধরামৃত আজকের আমরা লাভ করব। আজকে সেই সুযোগ দেয়া হয়েছে। এখন বৃষ্টির জল গায়ে পড়লে কেন আর আসবে? হ্যাঁ, প্রসাদ পাওয়াটা অনেক বড় ভাগ্যের কথা। প্রসাদ, আরে ভাই, খাওয়া দাওয়া প্রত্যেকের বাড়ি আছে, ব্যাপক খাওয়া দাওয়া আছে। আজকাল দুনিয়াতে এমন সৃষ্টি হয়েছে না, অতি বড় মানে নিম্ন রুচির, মানে কি বলবো, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা পর্যন্ত তারা চাকরিওয়ালার মধ্যে ইনকাম করছে। ভ্যানটা নিয়ে সকালবেলা বেরিয়ে যাবে, টোটোটা নিয়ে সকালবেলা বেরিয়ে যাবে,
ও যা কামিয়ে নিয়ে আসবে মাসে দেখা যাবে একটা চাকরিওয়ালার ধাক্কা দিয়ে দিয়ে। তাহলে কে কার ডরায় ভাই? কেউ কারোর পরোয়া করে না। আজকালকার দিনে কারোর অভাবও নেই আর কেউ কারোর পরোয়াও করে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু যাই করো তাই করো, আসল কথা যদি মাথায় না ঢোকে, তুমি যদি ভগবানকে বুঝতে না পারো, ভগবানকে যদি চিনতে না পারো, তাহলে তুমি জেনে রেখে দিও তোমার কপালে অশেষ দুঃখ আছে। ভগবানকে জানবার জন্যই ভগবান মনুষ্য দেহটা দিয়েছে। যদি এই মনুষ্য দেহটা ঠিক ঠিক কাজে না লাগাতে পারো, তাহলে জেনে রেখে দিও আজকের এই রাতকালে খণ্ডখোলা গ্রামে পরিষ্কার বলে যাচ্ছি, মানো বা না মানো, বোঝো বা না বোঝো, বিশ্বাস করো বা না করো, একটা কথা শুধু এইটুকু মনে রেখো, মহারাজ বলে গিয়েছিল হরিকে জানতে না পারলে কপালে অশেষ দুঃখ আছে। অশেষ মানে কি গো? অশেষ মানে অনেক। তাহলে ভাষাগুলো বুঝতে হবে। আমি কি বলেছি? অশেষ দুঃখ। এত দুঃখের সমুদ্রে পড়বে যে সাঁতরে পার হতে পারবে না। সে দুঃখ আর কোনোদিন শেষ হবে না। শুধু এই মানব জীবনটাতে শুধু একটু ফুর্তি করে করে, একটু ভোগ করে করে কাটিয়ে দিলে এইরকম বিপদটাই আসবে। শাস্ত্রে ভুরি ভুরি সাবধান করা হয়েছে। ভাগবতের একটা শ্লোক বলি, তাহলে বুঝতে পারবেন, একটু অনুভব হবে। কোনো এক সময় ভগবানের ইচ্ছায় ভাগবতের চরিত্র মৈত্রেয় মুনি, ভক্তের শ্রেষ্ঠ বিদুর তখন তীর্থ ভ্রমণে আছেন। ভগবান তখন এই ধরাধামের লীলা সংবরণ করে তিনি গোলকে ফিরে যাচ্ছেন। যেদিন ভগবান লীলা সংবরণ করেন, যেদিন তিনি প্রত্যাগমন করবেন বলে স্থির করেছেন, ঠিক সেই সময় দুইজন ব্যক্তি মাত্র গোবিন্দের কাছে, ভগবানের কাছে উপস্থিত ছিল। সেই দুজনের নাম কি তোমরা কেউ বলতে পারবে? হাত তুলবে। বলবে না, হাত তুলবে। যেদিন ভগবান চলে যায় ধরাধাম ছেড়ে, সেই দিন ভগবানের কাছে সাক্ষাৎভাবে দুইজন উপস্থিত ছিল। সেই দুজনের নাম কি বলতে পারবে না? বিদুর ছিল। সেইখানে কে ছিল? উদ্ধব। অর্জুন ছিল না, উদ্ধব ছিল। দুইয়ের মধ্যে একটা পেলাম, আর একজন আছে। আর একজন ছিলেন ছিল মৈত্রেয় মুনি। মনে রাখবে, আর জীবনে ভুলবে না। তাহলে যেদিন ভগবান এই ধরাধাম ছেড়ে চলে গিয়েছেন গোলকে, সেই দিন গোবিন্দের কাছে সাক্ষাৎভাবে কারা উপস্থিত ছিল? কজন ছিল? কে কে? মৈত্র মুনি আর উদ্ধব, এই দুজন। আচ্ছা, এই কথাটা কি মনে রাখার বিষয় না বিষয় নয়? এই হলো সাধু সঙ্গের ফল। গোবিন্দের কথা শুনলে না আর গোবিন্দের কথা কোনো মানে আর ছাড়তে পারবে না। সবসময় মনে কিছু না কিছু শুনি, গোবিন্দের কথা কিছু কিছু জানি, এটা জানলে যেন কীরকম ভিতর থেকে একটা আনন্দ পাওয়া যায়। তাহলে গোবিন্দ যেদিন চলে যাচ্ছে সেই দিন দুইজন ছিল। ভক্ত যে ভগবানের প্রাণ, ভগবান যে কখনো ভক্তকে ভুলে যায় না। ভক্ত যেমন ভগবানকে কোনোদিন ভুলতে পারে না, ভগবানও তেমনি কোনোদিন ভক্তকে কোনোদিন ভুলে যায় না। বড় বিচিত্র কথা, মন দিয়ে শোনো, বুঝতে পারবে। ভগবান চলে যাচ্ছেন, যাবার সময় উদ্ধব কান্নাকাটি করছে। উদ্ধবে কি করে? ভগবান প্রসাদ পেয়ে যেটা রাখে সেই অবশেষটা উদ্ধব প্রতিদিন পায়। মন দিয়ে শুনবে, ভাগবতের চরিত্র শুনে নাও। তাহলে উদ্ধব কি পায়? ভগবান প্রসাদ পাওয়ার পরে যেটা থাকে সেই প্রসাদটা উদ্ধব পেয়ে জীবন ধারণ করে। ভাগবতে শুনলাম উদ্ধব ভগবানের প্রাণের প্রিয়তম ভক্ত। আমরা যদি ভগবানকে ভালোবাসি তাহলে আমাদের কি পাওয়া উচিত? ভগবানের উচ্ছিষ্টই আমাদের অপেক্ষা করতে হবে, কখন গোবিন্দ তার অবশিষ্ট প্রসাদ আমাদেরকে দেবে।
উদ্ধব আর কি করতেন? ভগবান কৃষ্ণ যে যে পোশাক পরতেন, যে যে পোশাক গোবিন্দ পরতেন, মাথায় মুকুট পর্যন্ত পরতেন, এইগুলো পরতে পরতে গোবিন্দ যখন সেটাকে বাতিল করে দিতেন, উদ্ধব সারা জীবন ওই কৃষ্ণ যেটাকে বাতিল করেছে ওটাইকে নিজের জীবনে ধারণ করতেন। তাহলে এখানে আমরা ভাগবত থেকে কি শিখলাম? ভগবানকে নিবেদন করা প্রসাদ ছাড়া আমাদের কোনো পোশাক পরা উচিত নয়। আমরা কি করি? বাজার থেকে কাপড়, জামা, সায়া, ব্লাউজ কিনবো, গপ করে পরে কি আমি কিনে নিয়ে এসেছি, কখনো উচিত না। বলে ওই শাড়ি, সায়া, ব্লাউজ যা তুমি কিনবে আগে ঠাকুরের চরণে উৎসর্গ করে প্রসাদই করতে হবে। ভগবান সব কিছু ভোগ করবার মালিককে, জগৎকে সৃষ্টি করেছে, সব সম্পত্তির মালিককে, ওই কাপড় জামাগুলো বস্ত্রের মালিককে। তাহলে যার বস্তু যদি তাকে চরণে ঠেকিয়ে দিই, গোবিন্দ তুমি প্রসাদ করে দাও, সবই তো তোমার, তোমার দেওয়া বস্ত্র দিয়ে আমি আমার লজ্জা নিবারণ করব, তুমি প্রসাদ করে দাও, তুমি গ্রহণ করো, তারপরে সেটা আমি গ্রহণ করি, আর তোমার চুরির দায় আর রইল না। গোবিন্দ বললেন, হৃদয়টা আনন্দে ভরে গেল, তুই এতটা বিবেক, তোর এতটা বিবেকের জন্ম হয়েছে, ওগুলো যে আমার, এটা তুই জেনে ফেলেছিস, যা আমি আশীর্বাদ করছি, তোর কোনোদিন আর এই পাপের আশ্রয় থাকতে হবে না। তাহলে ভগবানের প্রসাদ ছাড়া উদ্ধব পায় না, ভগবানের পোশাক ছাড়া পরে না, ভগবান যা যা বাতিল করেন সেইটাই তিনি গ্রহণ করে ভগবানের চরণের দাস হয়ে পড়ে থাকে। ভাগবত ধর্ম এটাই আমাদেরকে শিক্ষা দেয়। জীবনে কোনোদিন ভগবানের বস্তু ছাড়া, ভগবানের প্রসাদ ছাড়া আমাদের খাওয়া উচিত নয়, আর ভগবানের দেওয়া বস্তু ছাড়া আমাদের গ্রহণ করা উচিত নয়। যদি গ্রহণ করি, আমি প্রত্যেকটা জিনিসের গ্রহণ করার সঙ্গে সঙ্গে রাশি রাশি পাপ আমাকে স্পর্শ করবে। যে জিনিসটা আমি ভগবানকে না দিয়ে গ্রহণ করব, সঙ্গে সঙ্গে আমাকে পাপ স্পর্শ করবে। কে স্পর্শ করবে? পাপ স্পর্শ করবে। বলে কেন পাপ স্পর্শ করলো? বলে চুরি করলে কি হয়? চুরি করলে নিশ্চয়ই পুণ্য হয়। আপনারা বলুন ঠিক করে। ও পাপ হয়। তাহলে বস্তুটা কার সৃষ্টি? তাই ভগবানের সৃষ্টি যদি, তাহলে যেটা মুখে পুরছেন, যেটা মুখে ঢোকাচ্ছেন, ওটা কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তাহলে যেটা পড়ছেন ওটাকে সৃষ্টি করেছেন। যে বিছানায় শুচ্ছেন ওটাকে সৃষ্টি করেছে। যে বাড়ির ছাদের তলায় শুচ্ছেন ওই বাড়িটাকে তৈরি করেছে। তা সব যদি তার, তুমি তার কে? তুমি দাস হয়ে, চাকর হয়ে বাড়ির মালিকই বনে গেলে, আর বাড়ির মালিককে সোজা চিনে কোটায় তুলে দিলে। বাড়ি বানালেই, যে বাড়ি বানাবে সে আগে প্ল্যান করে ঠাকুরটার জন্য, সে চিলে, ঠাকুরটার জন্য কোথায় চিলে কোটা, ওইটা একদম নিরিবিলি জায়গা, ওখানে কেউ ডিস্টার্ব করবে না, ওইটা। ভগবান বললেন, ঘুঘু দেখেছো ফাঁক দেখো নি বাবা, আমাকে তোমরা চেনো না, আমার 3 জায়গায় বাঁকা, তোমরা কি টেরা, আমি তো এমনিতেই 3 জায়গায় টেরা। হ্যাঁ, আমার সঙ্গে টেরামো করে তোমরা পার পাবে না, আমি পাই হিসাবের ফল তোমাদের দিয়ে দেবো। আর সে কথা নিজে স্বীকারও করেছে, একদম ওপেন গীতাতে তিনি কি বলেছেন শুনবেন? বলে আমার সঙ্গে যেমন ব্যবহার করবে আমি কিন্তু তোমার সেই রকম পুরস্কার দেব। শুনে রাখো কান খুলে, জীবনে তো গীতা খুলবে না, জীবনে তো পড়বে না। এই যারা পড়েছে তারা মজেছে, যারা শুনেছে তারা মজেছে। তোমরা পড়বে না, শুনবে না, তোমরা মজতে হবে না। যেখানে মজবার মজে থাকো, পরে বুঝবে কত ধানে। একটু জোরে বলতে পারবেন? কত ধানে 1 বস্তা চেপে চেপে ছেলে ঠেসে 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 বেঁধে নিয়ে যায়, আর যখন ধানটা ভাঙিয়ে নিয়ে আসে সে বস্তার হাত পর্যন্ত হয় না। কি কত ধানে কত চাল, বুঝবে এই
গীতার বাণী, ভাগবতের বাণী, এগুলো যতদিন না জানতে পারবে ততদিন বুঝতে পারবে পরে এর পরিণামটা কি ভয়ঙ্কর। এই জন্য সাধুদের মতো দয়ালু আর বিশ্ব সংসারে কেউ নেই। কেউ তোমাকে কৃষ্ণ কথা শোনাবে না। কৃষ্ণ কথা শুনলে জীবনের যত ব্যথা আছে সব নষ্ট হয়ে যায়, যত যন্ত্রণা আছে সব নষ্ট হয়ে যায়। কৃষ্ণ কথা শুনলে হৃদয়ের যে সমস্ত নোংরা জঞ্জাল আছে সব দূরীভূত হয়ে যায়। হৃদয়ে যত পাপ জন্মেছে জন্মান্তরের, সে পাপ সব নষ্ট হয়ে যায়। যদি ভগবানের কথা শুনি, এই ধরাধামে আমার আর থাকতে দেবে না গোবিন্দ, আমাকে চিরকালের জন্য তাঁর কাছে নিয়ে যাবে। তার পার্শ্ববত্ব দান করে আমার সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন। আমি তাঁর সঙ্গে লীলাবিলাসে অংশগ্রহণ করতে পারবো যদি আমি ভগবানকে ভালোবাসি আর তার কথা মেনে চলি। শুনবে না তার কথা, জানবে না তার কথা, সাধুরা ডাকলেও কার কানে সাড়া দেবে না। ভগবান বললেন থাকো, থাকো ওটাকে নিয়ে। কিরকম মজাটা বুঝতে পারবে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার কোনো না কোনো মায়ের গর্ভে প্রবেশ করবে, আবার মরবে, আবার জন্মাবে, আবার মরবে। তো কোন মায়ের গর্ভে? বলে বেশি কিছু নয়, ওই হরি ভজনটা না করলে বেশি কিছু জন্মাতে হবে না, ওই একটু কম করে 30 লক্ষ বার পশু হয়ে জন্মাতে হবে, বেশি বার যেতে হবে না। এই 30 লক্ষ বার ওই মায়ের, পশু মায়ের গর্ভে, কখনো বাঘ মায়ের গর্ভে, কখনো ছাগল, কখনো শুয়োর, কখনো গাধা, কখনো বাঁদর, এইসব মা পাবে। কি সুন্দর হবে বলো। যেই বাঁদর মায়ের গর্ভে জন্মাবে, দেখবে তোমার মা, বাঁদর মা তখন কি করবে জানো তো? সে তোমাকে ধরবে না, তোমাকে তার ধরে থাকতে হবে। বাঁদর কিরকম লাভ মারে গেছে তোমরা দেখেছো? আচ্ছা, বাঁদর তার বাচ্চাকে ধরে রাখে না, বাচ্চা তার মাকে ধরে রাখে? তুই মরবি, মরগে যা, তুই ছাড়বি তো তুই মরবে, আমার কি যায়? কি ঠিক কি না? ও কামড়ে ধরে আছে, ও যদি হাত ছেড়ে দেয় কি হবে? নিচে পড়ে যাবে। কিন্তু ওর মা ওর দায় নেয় না, বাঁদরের মা ওর দায় নেয়। আর ওরা কামড়ে ধরে থাকে, না বাবা আমি ছেড়ে দিলে আমি মরে যাবো। হ্যাঁ, এইরকম 30 লক্ষ বার পশু জন্ম নিতে হবে, এত বড় সাজা পেতে হবে শুধু এখন একটু এই নিরামিষ আহার গ্রহণ করে একটু ভগবানের নাম গুণগান কীর্তন করতে এত কষ্ট হয়। কিন্তু 30 লক্ষ বার পশু জন্ম হতে মোটে কষ্ট, কি আরাম বলো তো দেখি। হ্যাঁ, সুন্দরবনের জঙ্গলে বাঘ হয়ে থাকবে, হ্যাঁ, চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, হাতি, জলহস্তি হয়ে থাকবে, আর লোক 100 টাকা করে টিকিট কেটে দেখতে যাবে। আহা, কি দামি লোক! হ্যাঁ, কত দামি লোক, টিকিট কেটে দেখতে হয়। কি তোমাকে এখন কেউ টিকিট কেটে দেখতে আসবে? তোমাকে দেখতে আসবে টিকিট কেটে? তোমাকে দেখতে আসবে না টিকিট কেটে, কিন্তু ওদের টিকিট কেটে দেখতে যাবে। তাহলে মানুষের ঘর থেকে পশু হওয়ার দাম আছে বলো? কি ঠিক কিনা বলো? মানুষ ঘর থেকে পশু হওয়ার দাম বেশি নি, টিকিট কেটে দেখবে তো, পয়সা দিয়ে দেখতে হবে। ভগবান বললেন ওই দামি শরীর দেবো তোমাকে। আমার ভজন করতে ভালো লাগে না, এখন সুন্দর হাত দিয়েছি, আমি হাতটা দিয়েছি কোথায়, একটু তালি দিয়ে আমাকে একটু কীর্তন শোনাবে। ও বাবা, হ্যাঁ, তালি না দিয়ে ও নিজের তালি দিয়ে বেড়াচ্ছে। ওই হাত দিয়ে আমার সেবা করার কথা, ওই হাত দিয়ে নিজের স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সেবা করছে। যারা ঠকাবে, যারা কাঁদাবে, যারা দুঃখ দেবে, যারা রক্ত চুষে খাবে, অথচ ভবসমুদ্র পার করতে পারবে না, জ্বলন্ত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না, তাদের সেবা করবে। মহাজনের ভাষা কি বলেছে জানো? বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে। একদম ধরে ধরে বলছে, বিফলে সেবিনু, এত সেবা করলে, জান লড়িয়ে দিলে সেবা করে, সেবা করতে করতে বুড়ি হয়ে, এবার তোমার স্বামীকে বলো, তোমার ছেলে বৌমা নাতিদেরকে বলো, দেখ তোদের সেবা করতে করতে তো আমি বুড়ি হয়ে গেলাম, তা যাবার সময় শেষবারের মতো আমার ভাবটা তোরা নিয়ে নে, এবার আমি নিশ্চিন্তে অন্তত যাই। কি নেবে তো?
ওই তো সকলের ঘাড় এরকম বিয়ারিংয়ের মতো ঘুরছে। তা নেবে না, তা তোমার পাপ নেবে না, তা তুমি তাদের জন্য পাপ করো কেন? আর ভগবান, ভগবান কত সুন্দর দেখবে, ভগবান কি সুন্দর দেখো, তার থেকে সুন্দর আর জগতে কেউ নেই গো, তার থেকে ভালো আর কেউ হয় না, তার মতো এরকম প্রিয়তম আর কেউ নাই, তার মতো এরকম সুহৃদ আর নাই, তার মতো বন্ধু আর নাই। ভগবান কি বলছে শুনবে? ভগবান বলছে দেখো, তুমি তো যাদের সেবা করলে, জান লড়িয়ে দিলে, সেই ছোটবেলা থেকে আর এই বুড়ি হয়ে গেলে কোমর দুমড়ে গেল, তোমার পাপ কেউ নিল না। এত সেবা করেও তোমাকে নরকে পচে পচে মরতে হবে, প্রত্যেকটা পাকের পুঙ্খানুপুঙ্খ পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে। কিন্তু আমি একটা কথা বলি তোমরা শোনো, ভগবান বলছেন আমি একটা কথা বলি তোমরা শোনো, তোমরা যদি না যে ভালোবাসাগুলো ওদেরকে দিলে, ওরা তো তোমার প্রতিদান কি দিল? দুঃখ জ্বালা যন্ত্রণা দিল। কিন্তু আমাকে যদি তুমি ভালোবাসো, দেখো ভালোবাসাটা কিরকম, আমি প্রথমে বলেছি ভালোবাসাটা খুব দামি সম্পদ, বলেছিলাম কি এ কথাটা বলেছিলাম? সেই ভালোবাসার পরিণামটা দেখো, ইউটিলাইজ, ভালোবাসার ইউটিলাইজ, ব্যবহারটা যদি ঠিক ঠিক না করতে পারো বিপদ বাড়বে। আর ভালোটা ঠিক, যদি ভালোবাসাটা ঠিক জায়গায় ব্যবহার করতে পারো, তুমি জীবনে অনেক বড় জায়গায় চলে যাবে। ভগবান কি বলছে শুনুন, মন দিয়ে শুনুন। ভগবান বলছেন শুনে রাখো হে মানব সমাজ, কান খুলে শুনে রাখো, কি তোমরা যদি আমার দুটো কথা মানো, আমি কিন্তু তোমার জীবনে যত পাপ তুমি করেছো, এ জন্মে, আগের জন্মে, তার আগের জন্মে, তুমি জন্ম জন্মান্তর ধরে যত পাপ তোমার আছে, ওই সব পাপ আমি নিয়ে নেব। তোমার স্বামী নিল না, তোমার ছেলে মেয়ে নিল না, তোমার বৌমা নিল না, নাতি নিল না, তোমার শ্বশুর শাশুড়ি নিল না, তোমার জন্মদাতা বাবা মা নিল না, কেউ তোমার পাপ নিল না। এই যে আত্মীয় স্বজন এলো, যাদেরকে তুমি মার্ডার করে খাওয়ালে, আত্মীয় স্বজন এলে মার্ডার করতে হয় না? ঠিক করে ভেবে উত্তর দেবে। আত্মীয় স্বজন বাড়িতে ঢুকলে মার্ডার করো কি না? মার্ডার বোঝো তো? আত্মীয় স্বজন ঢুকলে যদি মার্ডার করো, তাহলে তোমার মতন ভালো আত্মীয় আর নেই। আর যদি মার্ডার না করে যদি প্লেন খাইয়ে দাও, তোমার নামে সাইনবোর্ড টাঙাতে টাঙাতে বাড়ি পর্যন্ত যাবে। হ্যাঁ, এই খাবার জন্য আমি ওর বাড়িতে এসেছি, আমরা কি বাড়িতে খাই না? এখান থেকে যাত্রা শুরু হবে। হ্যাঁ, তা যাদের সেবা করলে তাদের এই রকম পরিণতি। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যাদের জান লড়িয়ে সেবা করলে, যাদের কথা শুনতে শুনতে তুমি বুড়ি হয়ে গেলে, আমার বেশি নয়, দরকার নেই, তুমি শুধু আমার দুটো কথা শুনবে, আমার দুটো কথা তুমি পালন করবে, তোমার এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব আমি নিয়ে নেব। হরে কৃষ্ণ। এখন শুনতে ইচ্ছা করছে না সেই দুটো কি কি? জানি তো, শুনতে ইচ্ছা করবে, তবে নাকি ভগবানের কথা ভালো লাগে না নাকি? হ্যাঁ, দুটো কথা শুনতে ইচ্ছা করছে না? আমার জন্ম জন্ম শুধু এই জন্মের পাপ নয়, তোমার এই জন্মের পাপ কেউ নিল? তোমার কেউ নেবে? এটা সত্য বললাম না মিথ্যা বললাম? একদম সত্য। তাহলে এবার বলো, ভগবান বলছে তুমি যদি আমার দুটো কথা শোনো, শুধু দুটো কথা শুনবে, তোমার এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের সব পাপ নেব। শুধু নয়, শুধু তাই নয়, তোমার যদি পাপ পাহাড় প্রমাণ হয়, তাও আমি নেব। জগাই মাধের পাপ লেখবার জায়গা ছিল না, যমদূত আর কাস্তদের মধ্যে মারপিট বেঁধে যেত, মানে জগাই মাদাইকে নিয়ে। জগাই মাদাইয়ের কাণ্ড জানো? জগাই মাদাইয়ের কথা শুনলে তোমার জীবনে মানে তোমার হেসে মরে যাবে। জগাই মাদাইয়ের কথা একটু বলবো। জগাই মাদাই কি পরিমাণ পাপী ছিল, তাকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছে কিনা? তাহলে ভগবান যে পাপীদের উদ্ধার করে, তার জ্বলন্ত প্রমাণ শাস্ত্রে আছো, তোমরা শুনেছ। আর জগাই মাদাইয়ের কথা একটু বলি, কিরকম পাপী ছিল একটু বলি। দাঁড়া, ওটা বলবো তো, দুটো তো বলবোই। আরে ওটা যদি এক্ষুনি বলে দিই, তাহলে তো তোমাদের পাঠ শেষ হয়ে। হ্যাঁ, দাঁড়া, ধীরে ধীরে খাও, ওইটা বলবার জন্য এখানে এসেছি।
ওইটা বলবার জন্য এখানে এসেছি, আমি এমনি এমনি জগাই মাথায় আসিনি। তোমরা মনে মনে করছো ও জগাই মাথায় জানি তো, ওরা আবার ওটা কি বলছো, জানি তো জগাই মাথায় মিঠাই মাথায় মারলো সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে গেল। এত সোজা নয়। জগাই মাথায়ের লীলা শুনলে না ও বারবার চাটতে ইচ্ছা করে। তোমরা যা জানো আর যা জগাই মাথার লীলা শুনেছ, ও প্রত্যেক দিন পড়বে আর প্রত্যেক দিন ওর মধ্যে চমৎকার বেরোবে। এই হলো ভগবানের লীলা। আমি দুটো কথা বলবার জন্য এখানে এসেছি। হঠাৎ ওখানে দুটো শর্তর কথা শুনতে গিয়ে আমরা জগাই মাথায়ের কাছে এসেছি। ওই যে কি বলেছে, দুটো কথা শুনলে, বলো পরেরটা গোবিন্দ কি বলেছে, দুটো কথা মানলে সব পাপ, ঠিক তো? আর কি বলেছে, পাহাড় প্রমাণ যদি হয়, তোমার পাপের শুধু পাহাড় যদি থাকে তাও পর্যন্ত আমি গ্যারান্টি দিচ্ছি সব আমি নেব, শুধু আমার দুটো কথা মানতে হবে। এই পর্যন্ত রইল। আমি যাচ্ছি এখন জগাই মাথায়ের কাছে, ঠিক আছে? এখন জমালয়ের কাণ্ড কারখানা তো তোমরা জানো না। তোমরা তো তোমাদের ঘর সংসার আর ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি পুতি নিয়ে থাকো। এ সাধুরা সব খবর নেয়। কোথায় থেকে নেয়? শাস্ত্র থেকে নেয়। সাধুরা দুদিক থেকে সংগ্রহ করে। সাধুর মুখ থেকে শুনে হৃদয়ে ধারণ করে, আর শাস্ত্র থেকে পড়ে হৃদয়ে ধারণ করে। ওই শুনতে শুনতে জানতে জানতে ওরা জেনে ফেলেছে অনেক কিছু। আমারও চোখ খুলে দিয়েছে সাধু। আমারে আজকে তোমাদের সামনে বসে কথা বলতে পারতাম? আমার চোখ খুলে দিয়েছে, আমার ব্রেন ওয়াশ করেছে সাধু। আর প্রত্যেকটা কথা মিলিয়ে মিলিয়ে দেখে নিয়েছি, সাধু যা বলেছে সব ধ্রুব সত্য, এক বিন্দু কোথাও নোনা জল নেই। জেনে শুনে বুঝে তবে না সব কিছু ছেড়ে, আজকের ঘর সংসার সব ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। তো জমালয়ের কাণ্ড কারখানা একটু শোনাই। পাপ করলে কোথায় যায়? ওই দুটো এখন রইল আংড়া কল, আর দুটো এখন আর খুলবো না। ও চাবি কবে খুলবো তার ঠিক নেই, আর বলবোই না। কি বলবো নাকি? শুনতে হবে? আচ্ছা চলো জমালয়টা একটু শুনে নি। যেতে হবে যখন। আমরা সারাদিন কি করি? পাপ করলে কোথায় যায়? তার মানে আমরা সব কন্ট্যাক্ট নিয়ে নিয়েছি, ওখানে আমরা যাবই। হ্যাঁ, একদিন একটা সাধু আসছে রাস্তা দিয়ে, আর এপার থেকে নরেন মদ খেয়ে যাচ্ছে, টলে যাচ্ছে, আর ওদিক দিয়ে সাধু আসছে। তো সাধু বলছে, বাবা তুমি মদ খেয়েছো কেন? মদ খেলে তো পাপ হয়। হ্যাঁ, মদ খেলে পাপ হয়? বলে হ্যাঁ তাই তো, মদ খেলে তো পাপ হয়। আর তবে যে বরুণ বাবু খায়, তো সাধু বলছে বরুণ বাবু খায় তো বরুণ বাবু নরকে যাবে। ও তাহলে যে ওই যে নরেন বাবু খায়, তো সাধু বলছে তার নরেন বাবু নরকে যাবে। ও তাহলে যে পল্টু খায়, ওই পল্টুও নরকে যাবে। তাহলে যে ওই 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 যে বিপিন মোড়ল খায়, বলে ও নরকে যাবে। বলে আরে দারুণ ব্যাপার হবে। আরে ও তো নরক গুলজার, একা কেন যাব? সবাই দল বেঁধে গিয়ে একসঙ্গে সেখানে আনন্দ করব। একা তো আর যেতে হলো না, গৌর প্রেমানন্দে হলো। দেখা দেখি চাষ লাগালাগি না। ও যদি পাপ করছে তো আমি করি না, ও তো যাবে আমিও যাবো, তাহলে একসঙ্গে যাবো। কি মজা হবে সেখানে বলো দেখি, হেভি মজা হবে না? আহা, পাপের কিরকম পরিণাম দেখো। এই যেটা কাহিনী দেখো, শুনে জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই উপাখ্যানটা বলে আমাদেরকে বোঝাতেন জগতের মানুষের ব্রেনগুলো কিরকম নষ্ট হয়ে গেছে, কিরকম নোংরায় পরিণত হয়েছে। ও পাপ করছে নরকে যাবে বলে আমিও যাবো, ও যাচ্ছে যখন আর আমার অসুবিধে কি আছে? কি ঠিক কিনা? ওকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে মানে তোমার বলা উচিত, ও পুলিশ ওর একলার কেন নিয়ে যাচ্ছ? আমার ওর সঙ্গে হাতটা পৌঁছে দাও না, আমারটা নিয়ে চলো না, একসঙ্গে মিলে যাই। কি বলবে তো নাকি? হ্যাঁ, কে বলবে না তো? ওই যে মদ খাচ্ছে, মদ ঘরের অবস্থা দেখেছো? সব একসঙ্গে দরবার বেড়ে যাবে। তা নরকে কি হয় জানো না তো? বলি মন দিয়ে শোনো।
কখন নরকে যেতে হবে? পাপ যখন রেডি হয়ে গিয়েছে তাহলে যেতে তো হবে। যাবার সময় কিভাবে যাবে? কিভাবে যায় তো তোমরা জানো না, কিভাবে ধরে নিয়ে যায় তাও জানো না, কোন পথ দিয়ে নিয়ে যায় তাও জানো না, কতক্ষণে নিয়ে যায় তাও জানো না। কি জানো তোমরা? তাহলে তোমরা যে নিজেকে খুব চালাক বলে মনে করো, এখানে যারা বসে আছে সব কটা 440 ভোল্ট, সব চালাকের দানা বসে আছে। আমার মতো মহারাজকে 10 বার ঘাটে গুঁজে রাখতে পারে, সব চালাক। কি ঠিক কিনা বলো? এত চালাক সব। কিন্তু একটু শুনে রাখো তো, বড় দেখি তুমি নরকে যাবে, অথচ তোমাকে কিভাবে নিয়ে যাওয়া হবে তুমি নিজে জানো না, কিন্তু শাস্ত্র সেটা তো বলে রেখেছে, বর্ণন করে রেখেছে। তাহলে ওটা কারা পড়বে? মানুষের পড়বে। তাহলে মানুষ হয়ে তুমি আজ পর্যন্ত তোমার মানও নেই আর তোমার হুঁশও নেই। তোমার কি পরিণাম হবে? তোমাকে দেহ ছাড়তে হবে, তোমাকে নরক যেতে হবে, তোমাকে চরম সাজা দেওয়া হবে। শাস্ত্র বলছে, সাধু বলছে, গুরু বলছে, কিন্তু কান ঝাড়া মেরে ফেলে দিচ্ছে, নিচ্ছে না। বলছে যৎক্ষণাৎ আয়ু শেষ হবে, শোনো আমার দিকে তাকাও, যৎক্ষণাৎ আয়ুটা শেষ হবে, শুধু ওখানে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে শেষ সেকেন্ডে মৃত্যু, অনুমৃত্যু যাওয়া। যেই আয়ুটা শেষ হবে সঙ্গে সঙ্গে শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে। প্রাণটাকে জীবাত্মা, কার অংশ? ভগবানের অংশ। যেই আত্মা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বডিটা নিস্পন্দন হয়ে গেল, ডেড বডি হয়ে গেল, মৃত হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, অশুচি হয়ে গেল, অসার হয়ে গেল, আর কিছুই তার স্পন্দন নেই। কিন্তু ভেবে দেখেছেন কত বড় মূর্খ আমরা? ওই বডিটা ছিল কারোর মা, ওই বডিটা ছিল কারোর স্ত্রী, ওই বডিটা ছিল কারোর কাকিমা, ওই বডিটা ছিল কারোর বৌমা, ওই বডিটা ছিল কারোর মেয়ে, ওই বডিটা ছিল কারোর না কারোর পিসিমা, কাকিমা, জেঠিমা, খুড়িমা, ছিল কিনা ওই বডিটা? তো সবাই তারা আর পিসিমা খুড়িমা করে আদর করে রাখবে তো? স্বামী তার স্ত্রীকে রাখবে তো? ওই একটা বডি, ওরা সবাই চিন্তায় পড়ে যাবে, টেনশন পড়ে যাবে। এই যদি এক্ষুনি ভূতে পায়, এক্ষুনি যদি দোষ পায়, ওকে তাড়াতাড়ি গঙ্গা জল ছড়া দিয়ে তাড়াতাড়ি বের করে। সকলের মনে একই ধান্দা থাকবে, অথচ একেই সবাই চুষে চুষে খেয়েছে। এই বডিটা সবাই চুষে চুষে খেয়েছে, এর কাছ থেকে সবাই সুবিধা আদায় করেছে। আজকে ওকে বের করার জন্য বলি, এত সুবিধা তুমি নিয়েছিলে কি করে? বলি ওই যে এই দেহের মালিক এখানে বসেছিল, এই দেহটার ড্রাইভার বসেছিল এখানে, যতক্ষণ বসেছিল ততক্ষণ সবাই সুবিধা আদায় করেছে। যেই ড্রাইভার বেরিয়ে গেছে, শরীর অসাড় হয়ে গিয়েছে, এইবার ওকে তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করছে। তাহলে যে দেহটাকে তুমি মা বলতে, দেহটাকে তুমি মা বলতে কি না? এখন তুমি বলছো, এতদিন দেহটাকে মা বলেছিলে, আর আজকে তুমি কি বলছো? ও মা, তুমি আমায় ফেলে কোথায় গেলে? তুমি আমাদের পথে ভাসিয়ে তুমি কোথায় চলে গেলে? এতদিন কি বলছিল? দেহকে মা বলছিল, আর এখন কি বলছে? মা, তুমি আমাদের ফেলে কোথায় গেলে? বাবা, তুমি আমাদের ফেলে পথে ভাসিয়ে দিয়ে তুমি কোথায় গেলে? বলছে কিনা? তাহলে আগে শরীরটা মা বলছিল, আর এখন কি বলছে? ওই একই লোক, তুমি আমাদের পথে ভাসিয়ে কোথায় গেলে? তাহলে কেন গেলে? তুমি তো বডিটাকে মা বলতে, বডি তো যায়নি, বডি তো এখানে আছে। তাহলে তুমি কোনটা ঠিক? এই বডিটা মা এটাই ঠিক, না যে চলে গেছে সেটাই মা? কোনটা ঠিক? তাহলে এতদিন তুমি মূর্খের মতো আলাপ করছিলে, মূর্খ বলে মূর্খের মতো পরিচয় দিচ্ছিলে। তুমি বডিটাকে মা বলছিলে, তুমি গাড়িটাকে তুমি ড্রাইভার মনে করছিলে। গাড়ি আর ড্রাইভার এক? আত্মা হলো ড্রাইভার আর দেহ হলো গাড়ি। এই তো দেহাত্ম বুদ্ধি সর্বনাশের শেষ ঘাট। এইবার শরীর তো পড়ে রইল। এরা তখন ফোন করি কান্নাকাটি শুরু হয়ে গেল। কাঠ জোগাড় করা, তাল পাতা খোঁজা। কি তাল পাতা খুঁজবে না? পাকাঠি খোঁজা, ওই যে পাটকাঠি খুঁজতে হবে, জাঁকা ধরাতে হবে, আগুন নিয়ে যেতে হবে, কে নাম কীর্তন করবে, খোল কলতারওয়ালা ডাকতে হবে, খই জোগাড় করতে হবে, পয়সা জোগাড় করতে হবে। এরা এই ধান্দায় ব্যস্ত। এইবার যে মরেছে ওর কাণ্ড কারখানা এইবার শোনো। তোমার জন্মদাতা পিতা শোনায়নি, তোমার গর্ভধারিণী মা তোমার শোনায়নি, তোমার স্কুল মাস্টাররা যে শিক্ষা তোমায় দিতে পারেনি, তোমার রাজনৈতিক দাদারা যাদের পিছনে ঝান্ডা ধরে ঘুরে ঘুরে পায়ের জুতার সুকচলাক হয়ে গেল, তারাও তোমার জানায়নি। তোমার আত্মীয় স্বজন যাদেরকে মার্ডার করে খাইয়েছো, তারা তোমাকে জানাতে পারেনি তোমার জীবনের খবর।
সেই খবর আজকে তোমাদের জানাচ্ছে সাধু। যা জীবনের ভাইটাল কথা, মর্মভেদী কথা, জীবনের পারফেক্ট কথা, যেটা না জানলে বিপদের শেষ নাই, সেই আসল কথা, গোপন কথা আজকে সাধুরাই জানায়, এছাড়া কেউ জানায় না। তাই সাধু ছাড়া সমাজে কেউ বন্ধু বলে কেউ নেই, সব ঠকবাজ। আর একমাত্র সাধু হলো পরম বন্ধু। এই প্রশ্নের উত্তর যদি নিতে হয় আবার ঘন্টা 2 শুনতে হবে, কেন সাধু পরম বন্ধু? প্রশ্ন আমি তো বললাম সাধু পরম বন্ধু, এবার এই প্রশ্নটার উত্তর নিতে গেলে আরো 2 ঘন্টা শুনতে হবে, কেন সাধু পরম বন্ধু। ওটা আবার একটা পুরো চ্যাপ্টার। শুধু এই পর্যন্ত চলো। এখন যেই দেহটা, এবারে দেহটা কত তাড়াতাড়ি বের করা যায় সেই প্ল্যান। ওদিকে যেই দেহটা ছাড়বে, মন দিয়ে শোনো, যেই দেহটা ছাড়বে সঙ্গে সঙ্গে যমদূতগণ, বিকট দর্শন যমদূতগণ সেখানে এসে উপস্থিত হবে। কারা আসবে? যমদূতগণ। যমদূত এসে সেখানে কি করবে? এদিকে এরা বডিটা পড়াবার ব্যবস্থার জন্য তোড়জোড় করবে, আত্মীয় স্বজন নিমন্ত্রণ করবে, কান্নাকাটি করবে, বাড়িতে বিষাদের ছায়া। ততক্ষণে যমদূত কি করলো? জীবনে কেউ তোমাদের শোনায়নি, আজকে পারফেক্ট কথা শুনে নাও, ভাগবতের চূড়ান্ত কথা শুনে নাও। এ আমার শখ হয়েছে বলে আমি গপ্প করতে আসিনি, আর আমাকে কেউ গপ্প করবার জন্য ডাকে না, আমাকে ভগবানের কথা বলবার জন্য আমাকে ডাকে, ভাগবতের কথা বলবার জন্য ডাকে। তাই ভাগবতের অভ্রান্ত গোপন কথাগুলো আজকে তোমাদের সকলের সামনে তুলে ধরছি, কান খুলে শুনে রাখো। যদি বুঝতে পারো তাহলে জীবনের গতিপথ পরিবর্তন করো, নতুবা কপালে অশেষ। শূন্যস্থানটা একটু জোরে বলতে পারলে না? কপালে অশেষ, কেউ বাঁচাতে পারবে না। কি করলো? এবার যমদূতের খেলাটা শুরু হয়ে গেল। যমদূত কি করবে? সঙ্গে সঙ্গে এসেই মাত্র একটা যাতনা শরীর দেবে। কেউ বলেছে কোনোদিন তোমাদের? যাতনা শরীর। সবাই একবার জোরে বলো, আবার বলো। কে দেবে? যমদূতে দেবে। কিরকম যাতনা শরীর দেবে? বলে যে অবস্থায় দেহ ছেড়েছে ওই অ্যাজ ইট ইজ ওই বডি দেবে। যদি 16 বছর অবস্থায় বডি ছাড়ে তো ওই রকম যাতনা শরীর দেবে। যদি 76 বছর অবস্থায় বডি ছাড়ে তো 76 বছর অবস্থার বডি দেবে। যেমন চেহারায় দেহ ছাড়বে ঠিক তদ্রূপ একটা বডি প্রদান করবে। মনে থাকবে ওই শরীরটাকে কি শরীর বলে? যাতনা শরীর। সবাই একসঙ্গে বলো। তাহলে তোমার কি পরিণাম হবে তুমি জানো না, আজকে তুমি শুনতে পেলে। ভাগবত থেকে বলছি, আমার শখ হয়েছে বলে বলছি না। তাহলে কি শরীর দেবে? ওই শরীরের বৈশিষ্ট্য কি? এই শরীরে একটা গুলি মারলে, 2টো গুলি মারলে মরে যাবে, একটু বিষ খাইয়ে দিলে মরে যাবে, একটু চাবুক মারলে লাগবে, মশা কামড়ালে লাগবে। বলে এই শরীরে যা যা যন্ত্রণা হয় ও শরীরে তাই তাই হবে। কিন্তু এই শরীর আর ওই শরীরের বৈশিষ্ট্য কি? এ শরীরে আঘাত বড় হলে মরে যাবে, আর ও শরীরে শত শত কোটি কোটি মৃত্যু যন্ত্রণা ভোগ করবে, কিন্তু প্রাণে মরবে না। বোঝা গেল কিছু? যাতনা শরীর আর সাধারণ শরীরের তফাৎ কিছু বুঝতে পেরেছো? ওই শরীরের নাম যাতনা শরীর কেন? বলে যত যত পাপ এ যাবৎ পর্যন্ত করেছো এই শরীরেরই ওই পাপগুলো ভোগ করানো হবে। এই জন্য এর নাম যাতনা শরীর। মনে থাকবে। এইবারে এখান থেকে যদি মরে যায় তার জমালয়ের দূরত্ব কত? এখান থেকে জীবনে জানো কোথায় জমালয়ের দূরত্ব? জমালয়ে যাবে কন্ট্যাক্ট নিয়েছে, ওটা কন্ট্যাক্ট হয়ে গিয়েছে, ওখানে যাবো বাবা, সবাই মিলেমিশে একসঙ্গে আনন্দ করবো, কি ঠিক না? কিন্তু কতক্ষণে নিয়ে যাবে সেটা জানো? হ্যাঁ, কতক্ষণে নিয়ে যাবে জমালয়ে? কতক্ষণ নিয়ে যাবে? আর রাস্তার দূরত্ব কত? আচ্ছা, এই খণ্ডকোলা থেকে কেশবপালের দূরত্ব কত? তাড়াতাড়ি বলো, বলবে তো? ক কিলোমিটার হবে? তাহলে কেশবপাল আর খণ্ডকোলার দূরত্ব 2 কিলোমিটার, টপ করে বলে দিলে। এখান থেকে যোগাযোগ কি আছে? রাস্তাটা কিরকম? ঢালাই রাস্তা, রেল লাইন ঢোকাতে হবে। দেখো পটপট পরিচয় হয়ে গেল। বলি এখান থেকে জমালয়ে যাওয়ার রাস্তার ওইরকম ভাগবত সব বর্ণনা আছে। এই যে বর্ণনটা শুনলে এইরকম এখান থেকে জমালয়ে যাওয়ার রাস্তার বর্ণনা আছে, শুনবে? কেউ কি সুন্দর রাস্তায় নিয়ে যাবে, আর কেমন করে আমার মতন একটা ফুলের মালা পরাবে, কি পরাবে তো নাকি? ওই দেখো না, একটু আরতি টারতি করে নিয়ে যাবে না?
ঠ্যাঙে বাঁধবে দড়ি। কোথায় বাঁধবে? হাতে বাঁধবে দড়ি। তাহলে হাতে পায়ে বন্ধন করবে। কারা বাঁধবে? হ্যাঁ, যমদূত বাঁধবে। কতক্ষণে নিয়ে যাবে? 3 দণ্ডে। মনে রাখো, সবাই বলো টাইমটা কতক্ষণ? 3 দণ্ড। আবার বলো। আর জীবনে মৃত্যুর আগে পর্যন্ত ভুলে যেও না যে খণ্ডকলায় একটা ধর্মসভা হয়েছিল সন্ধ্যাবেলা। কি ঠিক কিনা? খণ্ডকলায় সন্ধ্যাবেলা একটা ধর্মসভা হয়েছিল। তাহলে পাপীদেরকে জমালয়ে ধরে নিয়ে যাওয়ার টাইম কত? 3 দণ্ড মানে জানো? জানো না? আচ্ছা, আমি বলে দিয়ে একটু দেখো ধরতে পারো কি। তারপরে হিসেব করে টপ করে বলবে। 1 দণ্ড মানে 24 মিনিট। তাহলে 3 দণ্ড মানে কত হলো? হ্যাঁ, 72 মিনিট। মানে ক ঘন্টা ক মিনিট? 1 ঘন্টা 12 মিনিট। পাপী যৎক্ষণাৎ দেহ ছেড়েছে, এদিকে ফোন করা করি, কান্নাকাটি বুকের ওপর পড়ে, এদিকে নিমন্ত্রণ, জাঁকা ভাঙরে, ক্রাল পাতা খোঁজরে, পাটকাঠি খোঁজরে, চালা কাঠ খোঁজরে, কাঠের ব্যবস্থা করে, খই খোঁজরে, কে মরা পড়াবে তার বাড়ি যাও রে। উমা সে মরা পড়াবে যার বাড়ি, তার বাড়ি গেছি। বলি 10 বোতল মদ যদি দাও তাহলে যাবো, না তো আমি যাবো না। কত দিতে হবে? ওমা ওর বাপ মরেছে, ওর সে কথা। আমার 10 বোতল যদি কারণ সুদা দাও তাহলে যাবো, নতো আমি যাবোই না। বলে হ্যাঁ দেবো, চল না। বলে ওসব কথা শুনতে চায় না, ও দেবো বলে নিয়ে যায়, আর ওখানে কিন্তু দেয় না। আগে ওটা দাও, তারপরে যাবো। তাই বাপ মারার জ্বালায় কাঁদবে না, ওদের দিকে হাসবে। আবার ওদের না হলে আবার কাজ ওই হবে, ওই কাজটা সকলে আবার পারে না। তাহলে কি জ্বালা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, মরে গিয়ে ছাড়ে না, তবু সে জ্বালা। তা যাই হোক, এখন টাইমটা কত? 3 দণ্ড 1 ঘন্টা 12 মিনিটে। তাহলে পাপী কোথায় পৌঁছে গেল? 1 ঘন্টা 12 মিনিটে। তখন এখানে এখন জল গরম হয়নি। পাপীর বিচার ওখানে শুরু হয়ে গেল, এখানে জল গরম হয়নি এখনো। এখানে জল গরম হয়েছে। 1 ঘন্টা 12 মিনিটে কোন পাপীকে বাড়ি থেকে বের করা যায়? বের করা যায়? ক ঘন্টা এখন? হ্যাঁ, কি হবে সে আর জ্বালাদার সব জানে, আমার তো বেশি জানে। হ্যাঁ, এখন মা গো বাবা গো চলবে। এখন সে সিন শুধু দেখে যা। হ্যাঁ, আর দাঁতের পাটি পড়বে, বারবার খালি দাঁতের পাটি পড়বে, আর এরা সব মুখে জল দেবে। আর এ কামড় গৌর। হ্যাঁ হ্যাঁ, কোথায় কি রেখে গেল সব জানে, আমার থেকে বেশি জানে। হ্যাঁ, আচ্ছা চলো এইবার কি হচ্ছে রাস্তাটা বলি। তার টাইমটা বলে দিয়েছে, রাস্তাটা বলবো। রাস্তাটা কি সুন্দর বলছে। যে রাস্তায় নিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে বালির রাস্তা। কি রাস্তা? তপ্ত বালি। কিরকম তপ্ত? যে বালিতে মুড়ি ফোটে। তোমরা ঘরে মুড়ি ভাজো? আগে ভাজতে জানো তো সব, এখন নাই ভাজো, তখন ভাজতে তো। আচ্ছা, বালিটা একটু নরম নরম থাকতে মুড়িটা দেয় কি? দুটো দুটো করে দেয়, এরকম নেড়ে নেড়ে দেখে। যখন দেখে মুড়ি এইরকম হয়ে যাচ্ছে, তখন বলে না এখন হয়নি। আবার একটু ফেলে আবার বালিটা গরম করে নিয়ে আবার এরকম মা দুটো ফেলে দেয়, এরকম করে নেড়ে নেড়ে দেখে হয় আর একটু সোজা হয়েছে। এবার আরেকটু নেড়ে নেড়ে তারপর দিয়ে দেখে একদম পুরো খুব ফুটেছে, একদম সোজা হয়ে গিয়েছে, মানে এইবার ঠিক আছে। তারপর চাল দিয়ে ভাজা শুরু হয়ে গেল। তাহলে যতক্ষণ না বালি রেডি হয় ততক্ষণ পর্যন্ত মুড়ি ভাজা হয় না। ওই রেডি বালি ওই রাস্তায়, যে রাস্তায় নিয়ে যাওয়া হবে, কি সুন্দর। কোথায় কোথায় বাঁধবে বলেছিলাম জান? পায়ার হাতে। তা কোন দিক থেকে টানাটানি করবে? ঠ্যাঙের দিক থেকে টানবে, পায়ের দিক থেকে টানবে। আর টাইমটা কতক্ষণ? ওই বালির উপর থেকে টানতে টানতে নিয়ে যাবে, সারা শরীর ঝলসে পুড়ে সারখার হয়ে যাবে, রক্ত মানে সাদা হয়ে যাবে, কিন্তু প্রাণে মরবে না। ওর নামটা কি? যাতনা শরীর, প্রাণে মরবে না। এবারে কি হচ্ছে? বিকট আকার
বিশাল বিশাল কুকুর, তারা এক হাত করে দাঁত, আমাদের মতো কুকুরের ছোট ছোট দাঁত নয়। সেই কুকুরগুলো, সেই সমস্ত তারা বিকট দর্শন কুকুরগুলো, তারা রাস্তার দুধারে অপেক্ষা করে বসে আছে, আমাদের খাদ্য আসবে, পাপীরা আসবে, তাদেরকে খেতে হবে। ওই অবস্থার উপরে তারা ঝাঁপিয়ে পড়ে মাংস নিয়ে ছিঁড়বে, বুঝতে পারছো? চিৎকার করবে, পিপাসার জল চাইবে, যেই পিপাসার জল চাইবে আর তার উপর চাবুক মারবে। কারা কারা চাবুক মারবে? জল তো দেবে না, ওই নিয়ে যাবে টানতে টানতে। আর পথের দূরত্ব কত ওটা এখনো বলা হয়নি, না দূরত্ব এখনো বলা হয়নি। সময় বলেছি কত? 3 দণ্ড। পথের চেহারা কি? তপ্ত বালুকা আর বন্ধন, হাতে পায়ে বন্ধন। আর একটা কি বলছিলাম? দূরত্ব। এখান থেকে জমালয়ের দূরত্ব জীবনে কোনোদিন তুই জানো না, আজকে থেকে মুখস্থ করে রাখো, বলে দিচ্ছি, মনে থাকবে তো? 99,000 প্রহর প্রমাণ পথ। বলো দেখি। হ্যাঁ, কৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে আছে, পড়ে নেবেন। 99,000 প্রহর প্রমাণ পথ। পথ একদম ধরে ধরে পথের দূরত্ব বলে দিল। ভাগবত সব রেডি করে দিচ্ছে, সব বলে দিচ্ছে। তাহলে কত প্রহর যেতে হবে? 99,000 প্রহর। 1 প্রহর মানে ক ঘন্টা? তাহলে 99,000 প্রহর মানে 99,000 প্রহর ইন্টু 3, গুণ করলে যা রাস্তার দূরত্ব, সেই রাস্তাটা নিয়ে যাচ্ছে কত? 1 ঘন্টা 12 মিনিটে। প্লেনের গতিকে হার মানিয়ে দেবে, কি ঠিক তো? প্লেনের গতিকেও হার মানিয়ে দেবে, প্লেনের গতিও পারে। এই হলো পাপীর দুরবস্থা। সেখানে গিয়ে ওই ভয়ঙ্কর যন্ত্রণা একের পর একবারে এবার খতিয়ান খুলবে। কোন দিনে কার চড় মেরেছে, কোন দিনে কোন মাছটা আছাড় মেরেছে, কোন দিনে ডিমটা সেদ্ধ করেছে, কোন দিনে কার ঠকিয়েছে, কোন দিন মিথ্যা কথা বলেছে, কোন দিন কি কি চুরি করেছে, যা যা একের পর এক পাই টু পাই পাপের বিচার শুরু হয়ে গেল। আর এই বিচার আর থামবে না, ওই কন্টিনিউ বিচার চলবে। আর ওই পাপের ফলগুলো ক্রমান্বয়ে সব এখন কত কাল ধরে ওই নরকে পচে পচে মরতে হবে। কেউ তোমার আহা বলবার জন্য যাবে না। কোথায় থাকবে তোমার এই পাকা শ্বেত পাথরের বাড়ি? কোথায় থাকবে তোমার চাকরিওয়ালা স্বামী? কোথায় থাকবে তোমার রূপের দেমাক? কোথায় থাকবে তোমার 4টে ইঞ্জিনিয়ার বেটা? কে বাঁচাবে? লাগাও উকিল, ছাড়াও তোমার মাকে, ছাড়াও তোমার বাপকে, উকিল লাগাও। ওই জন্য শেষ বিচারের আদালতে উকিল পাওয়া যাবে না, মনে রাখবে। শেষ বিচারের আদালতে উকিল পাওয়া যাবে না, ওখানে দাঁড়াবার জন্য কেউ থাকবে না, মনে রাখবে। আজকের সাধুর কথা ভালো লাগে না? সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি। দেখবে আমার থেকে বেশি। হ্যাঁ, তাহলে কে কার মাথা খাচ্ছে? কে কার মাথা খাচ্ছে? সাধুরা বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু সাধুর কথা শুনলো না। কেন? এখন ভোগ করবারটাই, এখন অল্প বয়স, কচি বয়স, ওই সর্বনাশ করে নাকি। এই বয়সে নাকি লোক নিরামিষ খায়, আর এই বয়সে নাকি গীতা ভাগবত করে। ওই গীতা ভাগবত তো সে বুড়িদের করবার কথা, ও তো বুড়ো বুড়িদের ধর্ম। গীতা ভাগবত কখন পড়তে হয়? বুড়ো বুড়ি হলে তবে পড়তে হয়তো নাকি। গৌর প্রেমানন্দে হরি বল। এই হলো পাপীর অবস্থা। ছোট্ট করে দিগদর্শন, ওই বিচার শুরু হয়ে গেল। এদিকে ভগবান বলেছিল যে আমার কথা যদি 2টো শর্ত যদি মানো, কি 2টো শর্ত যদি মানো, তাহলে একটু জমালা থেকে ঘুরে আসবেন, ভালো হয়নি? তোমরা কি বলো? তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসবেন, ভালো হয়নি? কেউ কষ্ট হলো শুনে? হ্যাঁ, শোনা দরকার ছিল কিনা বলো? দরকার ছিল তো। চলো এখন জগাই মাদাইটা বাকি আছে, ওটা সেরে তবে 2টো আসবে। এখন জগাই মাদাইটা কেন যাচ্ছে সেটাও শোনো, তারপরে ওটা বলবো আর পাঠের বিশ্রাম দেব। এখন জগাই মাদাই
ওদিকে কি হয়, আমাদেরকে তাকাও সবাই, খুব ইন্টারেস্টিং কথা। এখানে পাপী প্রত্যেক দিন পাপ করছে, এখান থেকে দূতগণ সেই পাপের কথাগুলো বহন করে নিয়ে গিয়ে জমালয়ে কায়স্থরা বসে বসে লেখে। যারা জমালয়ে পাপ লেখে ওদেরকে বলা হয় কায়স্থ, মনে থাকবে। যারা জমালয়কে পাপ লেখে তাদেরকে কি বলা হয়? আর যারা খবরটা, পাপের খবরটা বয়ে নিয়ে দেয় ওদেরকে বলা হয় দূত। কি বলা হয়? তাহলে দূতে পাপের খবর নিয়ে যায়, গিয়ে বলে, আর কায়স্থরা বসে বসে সেটা লেখে। মনে থাকবে তো? ঠিক আছে, চৈতন্য ভাগবত পড়ে দেখে নেবে আমি যা যা বলছি। একটা কথা তোমরা জেনে রাখবে, আমার মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে এই সবগুলো টুনোট ভাগবতের কথা, একটা কোনো বানানো গল্প আমি বলছি না। তোমরা কেউ যেন মনে করো না যে মহারাজ পদ আমাদের ভয়টায় দেখাবার জন্য বলছে, না, এটাই বাস্তব সত্য। এতে যার সংশয় আছে তার বিনাশ অবশ্যম্ভাবী, এতে যার অবিশ্বাস আছে, তার তর্ক করবার মনোবৃত্তি আছে, তার বিনাশ কেউ আটকাতে পারবে না। গীতাতে সে কথা বলাও আছে। এখন সকলের পাপের খবর নিয়ে যাচ্ছে জুনরা। এখন জগাই আর মাধায়ের পাপের খবর যখন নিয়ে যাচ্ছে, তখন কায়স্থরা বলছে, দূতগণকে বলছে, দেখ এই জগাই মাধায়ের পাপ আর লিখতে পাচ্ছি না, তোরা একটা কাজ কর, সকলের খবরগুলো নিয়ে আয়, আর ওদের খবর আর আনিস না। আর লিখে পারি না, ফাইল রাখবার জায়গা নেই, সব সব ঘরগুলো ওদের দুই ভাই খুলে নিয়েছে। এত ফাইল, পাহাড় প্রমাণ ফাইল ওদের দুই ভাইয়ের, আমরা লিখেও পারি না, আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। ওদের দুজনার খবর আর আনবি না, আর আনলেও আমাদের কাছে বলবি না, আর বললেও আমরা লিখব না। বুঝতে পারছো কথাটা? কার কার কথা হলো? কায়স্থ আর দূতের। ঠিক ঠিক শুনতে হবে, পূজা ব্রেন ঠিক নেই। কার কার কথা হলো? কায়স্থ আর দূতদের মধ্যে কথা হচ্ছে। এখন যমদূত যখন কায়স্থরা ওই কথা বলছে, আর লিখতে পারছি না, ওদের খবর আনবি না, তখন দূতগণ বলছে, দেখো বাবা, তুমি চাকরি করতে এসেছো, আমি চাকরি করতে এসেছি, তুমি কাজ করছো, ডিউটি করছো, তুমি মাইনে পাবে, আর আমি যে কাজটা করছি, আমি যদি ডিউটিটা না করি তাহলে আমার চাকরি যে যাবে। বুঝতে পারছো? তুমি লেখো না লেখো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার খবরটা এনে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা পৌঁছে দেব। এইভাবে দিন প্রতিদিন ওদের সঙ্গে কথা কাটাকাটি আরম্ভ হলো। কার কার? এ যা বলছি চৈতন্য ভাগবতে আছে, শুনে নেবে, পড়ে নেবে, দেখে। তোমরা তো জগাই মাথায় পড়ে পড়ে ভূত হয়ে বসে আছো। শুনেছো কে সেসব কথা? শুনেছো তো? হ্যাঁ, জগাই মাধায়ের ব্যাপারটা নিয়ে কার কার মধ্যে গন্ডগোল বাঁধলো? ঠিক করে বলো। কায়স্থ আর দূত। এইবারে ওরা যখন কথা শোনে না, ওরা খবরটা এনে দিচ্ছে, কায়স্থরা উঠেই মাত্র যুদ্ধেরকে পেটাপিটি আরম্ভ করেছে। তোদের না বলেছি আর খবর আনবি না, তোরা বারবার আনিস কেন? এই জন্য ওরা প্রচুর মার খায়। কারা মার খাচ্ছে? কারা মার খাচ্ছে? কার হাতে মার খাচ্ছে? কি জন্য মার খাচ্ছে? খবরটা। তাহলে কে অন্যায় করছে এখানে? কারা অন্যায় করছে? কায়স্থরাই অন্যায় করছে, কারণ ওদের ডিউটি ওরা লিখবে, কিন্তু ওরা বলছে আর রাখার জায়গা নেই, কেন লিখবো বেকার, কি জন্য তোরা বিরক্ত করছিস? যাপারে করুক, ওদের কথা ছেড়ে দে। হ্যাঁ, ওদের মতো, ওদের পাপি, ওদের মতো পাপ আর লেখার মতো জায়গা নেই, আর ওদের নিয়ে আর কোনো টেনশন করিস না, আনিস না। এই দুধগণ প্রতিদিন মারও খায়, হ্যাঁ, আর আনেও। সেই জগাই মাধাইয়ের পাপ ভগবান মুহূর্তের মধ্যেই নিয়ে নিয়েছে। তাহলে ভগবান যেটা কথা বলে সেটা করে দেখাতে পারে কি না? এইবার চলো সেই দুইটার জায়গায় যাও। তাহলে এই কথার সঙ্গে ওই কথার ট্রানজাকশন আছে কিনা বলো। তাহলে জগাই মাধাইয়ের পাপ যেখানে কায়স্থলা দিনের পর দিন লিখে লিখে ভর্তি হয়ে গেছে, নিতে পারে না, সেখানে জগাই মাধাইয়ের পাপ সব কে নিয়ে নিল? মহাপ্রভু নিয়ে নিল কি না? তাহলে ভগবান যা বলে তা সেটা করে দেখাতে পারে। আমরা শুধু বড় বড় বলি, কিন্তু আমরা করে দেখাতে পারি না। এই জন্য তিনি ভগবান,
আর আমরা ক্ষুদ্র অনু অংশ আত্মা, জীব। জীব কখনো ভগবান হয় না, ভগবান কখনো জীব হয় না। ভগবান চিরকাল প্রভু, আমরা চিরকাল তার দাস। ভগবান চিরকাল তিনি পিতা, আমরা চিরকাল তার সন্তান। তাই সন্তানের কর্তব্য তার পিতার সেবা করা, আর দাসের কর্তব্য প্রভুর সেবা করা। এই খণ্ডকলা কেশব বাড়ি যারা যারা বুঝেছে তারা দাসত্ব ধর্মে প্রতিষ্ঠিত হয়ে তারা ভগবানের সেবা পূজা আরম্ভ করে দিয়েছে। তারা বিরূপে ছিল, মায়ের সংসার করছিল, এখন সাধু সঙ্গ করে তারা স্বরূপে উপস্থিত হয়েছে। স্বরূপে ভগবানের দাস্যতা স্বীকার করে ভগবানের সেবা করছে। আর তার পরিণাম কি? কৃষ্ণের অষ্টোত্তর শতনামে বললেন, যেই জন কৃষ্ণ ভজে আর স্বরূপেতে সবার হয়। স্বরূপেতে সবার হয়। যারা যারা কৃষ্ণ ভজন শুরু করে দিয়েছে এরা স্বরূপে ফিরে গেল, আর যারা যারা এখনো কৃষ্ণ ভজন স্বরূপ শুরু করলো না ওরা বিরূপে রয়ে গেল। তার স্বরূপের বিপরীত কি? বিরূপ। বিরূপ মানে নরক যাত্রা, আর স্বরূপ মানে গোলক যাত্রা। কিছু বোঝা গেল? স্বরূপ মানে কোথায় যাত্রা? কৃষ্ণের অষ্টোত্তর শতনামে ওরা বাজে, মাইকে বাজে, বলে, মুখস্থ করে, কিন্তু মানে বোঝে না। আমাদের আসল বাড়ি কোথায়? গোলক বৃন্দাবন। সেখানে ফিরে যাবে কবে? বলে স্বরূপেতে সবার হয়, গোলকেতে স্থিতি। আমরা স্বরূপে ফিরলেই গোলকে ফিরে যাব, আর বিরূপে থাকলে কি সুন্দর আদর করে নিয়ে যাবে, তখন বুঝবে। ঠিক আছে, তো চলে এখন সেই দুটো, ওই দুটো শোনবার জন্য কি হচ্ছে যে ভেতরে। মহারাজ এমন একটা জায়গায় আংড়া কল বাঁধিয়ে রেখে ঘোরাঘুরি করছে, আসল কথাটা আর ভাঙেই না। আচ্ছা, ভগবানের কথায় জাদু আছে, টেস্ট আছে, তোমরা সব জানো। ওই দুটো কথা তোমরা সব জানো, কিন্তু এখন তোমরা বলতেই পারবে না। কেশব, যে দুটো কথা আমি বাঁধিয়ে রেখেছি ওই দুটো কথা তুমিও জানো, এরা সব জানে। এখন বলতে পারবো, আমি যেই বলবো তোমরা জানি 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 জানি। কি ঠিক কিনা? সব জানো কিন্তু কিচ্ছু জানো না। সব বলেছে কিন্তু পরীক্ষার কথা মোটে লিখতে পারো, হেভি নাম্বার পাবে। হ্যাঁ না, দেখো না, আমি বলে দিলে সব এক্ষুনি বলবে জানি জানি, তো এটা জানি তো। তা ভগবান কি বলেছে? শর্ত কি দিয়েছে? দুটো কথা মানলে কত পাপ নেবে? রাশি রাশি। শুধু এ জন্মের নয়, জন্ম জন্মান্তরের সব পাহাড় প্রমাণ পাপ। আর জগাই মাধায়, আহা কত পাহাড় প্রমাণ পাপ মুহূর্তেই ভগবান সব নিয়ে নিল। তাহলে ভগবান যা বলে তা করে দেখায়। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। এখন ওখানে গৌর পাপ নিয়েছে, আর এখানে কৃষ্ণ কি বলছে? সব আমি নিয়ে নেব। তাহলে বলি এবারে ভগবান বললেন দুটো কথা আমার মানতে হবে। সবাই রেডি? এবার শুনবে তো? আর চোখ যে ঘোরাবে এবার আর বুঝতে পারবে না। রেডি? এবার তাহলে বলছি। 1 নম্বর, জীবনে যতদিন দেহে প্রাণ থাকবে আর কোনো ধর্ম তুমি করতে পারবে না। কোনো ধর্ম তুমি করতে পারবে না, এই একটা শর্ত। আর একটা শর্ত, আমাকে ছাড়া আর তুমি কাউকে ভালোবাসতে পারবে না। দুটো কথা। জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনো ধর্ম তুমি করতে পারবে না। 2 নম্বর শর্ত, আমাকে ছাড়া আর কারুর চরণে শরণ গ্রহণ করবে না, আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। এই দুটো শর্ত যদি মানো, পাহাড় প্রমাণ পাপ সব আমি নিয়ে নেব। বুঝতে পারছো কোথায় আছে এই কথা? কোথায় আছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। একদম গীতার শেষেই একদম অন্তিম পর্যায়ে এই অ্যাটম বোমাটা ফাটিয়ে দিয়েছে কৃষ্ণ। এটা হচ্ছে অ্যাটম বোমা। এটা কোনো সাধারণ কথা নয়। ও লোক মুখস্থ করে, মানে বোঝে না, শুধু বলবার দরকার বলে। আবার এই ছোলকটা পার্টির নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলে
সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি। কপাল। রাজনৈতিক মঞ্চেও দাদারা গুলি ফাটাচ্ছে, বুঝতে পারছো? সব ভোকাস, কিছু মানে বোঝে না। তো এই যে জিনিসটা ভগবান শর্ত দিল কি, এক, জীবনে তুমি আর কোনো ধর্ম করবে না। এই ধর্ম বলতে কি জানো? এই ধর্মগুলোর নাম হলো নৈমিত্তিক ধর্ম। এই ধর্মগুলোর নাম কি? ওই জন্য বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য। জগতে যত নৈমিত্তিক ধর্ম আছে ওগুলো ধর্ম নয়, ওগুলো ধর্মের নামে ফাঁদ পাতা আছে। যে ধর্ম গোবিন্দ ত্যাগ করতে বলেছে ওটা ধর্ম নয়, দেখতে ধর্মের মতো, ওটা হলো ধর্মের ফাঁদ। কিছু বুঝতে পারলে? এর বিশ্লেষণ এবার ধীরে ধীরে যদি করা যায়, কোন সেই ধর্ম যেটাকে নৈমিত্তিক ধর্ম বলছে, যেটাকে দেখতে ধর্মের মতো কিন্তু ধর্ম না, ওটা ধর্মের ফাঁদ। ফাঁদ আর ধর্ম দুটো এক জিনিস। হ্যাঁ, আসল ঔষধ আর নকল ঔষধ এক জিনিস। হ্যাঁ, এক জিনিস। তো ওই জন্য ধর্মের ফাঁদ। ওই জন্য বলছে ওই ধর্ম তুমি করলে তুমি বিপদে পড়বে। ওই ধর্মের দ্বারা তুমি ভবসমুদ্র পার হতে পারবে না। ওই ধর্মই হবে তোমার জীবনের কাল, ওই ধর্মই তোমাকে বিপদে ফেলবে। ছোট করে একটু বলে দিই, অমূল্য এত দয়ালু, লোকটা খুব দয়ালু। দোতলা ছাদের উপরে প্রত্যেক দিন পায়রা আসে, পাখিরা আসে, প্রচুর আসে। ও তাদের জন্য প্রত্যেক দিন চাল ছড়ায়, গম ছড়ায়, খোঁজ ছড়ায়, আরও দানা, বিভিন্ন রকমের দানা ছড়ায়। কাদের সেবা করবার জন্য? পাখিদের, পায়রা পাখিদের সেবা করবার জন্য। এটা কে ছড়ায় প্রতিদিন? অমূল্য ছড়ায়। পাশের ছাদে বিমূল্য, ও তখন দেখছি ও তো ভালো পায়রা আসে, ভালো তো ওই সমস্ত আসে, তা আমার ছাদে যদি আমি ছড়াই তাহলে আমার কাছে আসবে, আমি একটা একটা করে ধরবো আর প্রত্যেক দিন পায়রার মাংস খাবো। কি ঠিক কি না? ও তখন কি করলো, জাল বিছিয়ে দিল, আবার জালের মধ্যে খাবার ছড়িয়ে দিল। তা যদি ওখানে পাখিরা পায়রারা আসে কি হবে? জড়িয়ে গেলে কি হবে? এবারও কি করবে ধরে নিয়ে? তাহলে অমূল্যর আর বিমূল্যর দুজনের মতলবটা সমান কি? অমূল্য আর বিমূল্য দুজনে ভালো লোক নয়, কারণ এও তো পাখির খাবার দিচ্ছে, ও তো পাখির খাবার দিচ্ছে, দুজনেই তো পাখির খাবার দিচ্ছে। কিছু বুঝতে পেরেছো? তাহলে দেখতে দেখতে খাবার দেওয়া, দেখতে একরকম, কিন্তু ওটাতে জীবনে ধরা পড়ে যাবে আর এটাতে ধরা পড়বার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পেরেছো? এক একটা কথা বোঝাতে গেলে উদাহরণ যদি না দেওয়া যায় না, পারফেক্ট বুঝতে পারবে। তাহলে ধর্ম আর ধর্মের ফাঁদ, অমূল্যটা ধর্ম আর বিমূল্যটা ধর্মের ফাঁদ। ও ফাঁদ পেতেছে ধরবো বলে, তার এই সংসারের লোকগুলো ধর্মের ফাঁদে পা দিচ্ছে কিন্তু ধর্ম করতে পারছে না। ধর্ম মানে যেখানে নিঃস্বার্থতা, অমূল্য নিঃস্বার্থে সেবা করে যাচ্ছে, আর বিমূল্য ওর স্বার্থ আছে, ও ধরবে, নিজে খাবে, নিজে ভোগ করবে। এই জন্য ভগবান বললেন এটা যদি তুমি না করতে পারো তুমি বিপদে পড়ে যাবে। সর্বধর্মাং পরিত্যাজ্য, আর তুমি কোনো ধর্ম করবে না। এইবার যদি ব্যাখ্যা করা যায় কোন কোন ধর্ম করতে হবে না, সেই ধর্মগুলো এখন শুনতে পারলে হয় কি, ঠিক কিনা? সেটা কোন ধর্ম ওটা আজকের আর বর্ণনা হবে না। ওটা যদি শোনবার দরকার থাকে আগামীকাল যেখানে হবে সেইখানেই বর্ণন হবে। যদি আপনারা প্রশ্ন করেন যে মহারাজ কালকের যেখানে ছেড়েছিলেন ওই যে ভগবান বলল সর্বধর্মান পরিত্যাজ্য, ওই কোন কোন ধর্ম গোবিন্দ পরিত্যাগ করতে বলেছে ওটা যদি কৃপা করে একটু বলেন, তাহলে ওখান থেকেই খাতা খুলব। গৌর প্রেমানন্দের হরিবল। আর মাম একং শরণং ব্রজ, একটাই মাত্র ধর্ম করবে।
সব ধর্ম পরিত্যাগ করবে আর একটাই মাত্র ধর্ম করবে, সেটা শুধু আমার চরণে থাকবে, আমার ভালোবাসবে, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মাম এব শশী সত্যন্ত প্রতি জানে প্রিয় সীমে, এটাই মাত্র করবে। যত করসি যদস্নাসি যজ্জুয়সি দদাসি যত তপস্যসি কৌন্তেও তৎকুরুষ্য মদ অর্পণম। হয়ে গেল। যা করবে আমার জন্য, প্রণাম যদি করবে আমার করবে, ভালো যদি বাসবে, পীড়িত যদি করবে, পীড়িত করতে গেলে কার সঙ্গে করা উচিত? এই যে তোমরা তো পীড়িত করতে পারো, সবাই পীড়িত করতে পারো। তা গোবিন্দ কি বলছে? পীড়িত যদি করবে, আমার সঙ্গে পীড়িত করলে তোমার লাভ। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, এ তো বিশাল অফার। এই কথা শুনতে গেলে যাদের ইচ্ছা আছে এখান থেকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হবে, এইখানে এই গাড়িতে নামানো হবে। এরপরেও যদি যদি না যায়, জানতে হবে কপাল ফুল। সাধুরা অফার দেয়, সাধুদের দয়া, এই জন্য সাধুরা ঘরের খেয়ে ভগবানের বাণী প্রচার করে। গৌর প্রেমানন্দে বলে বলছে, যদি তুমি মানো অহং ত্বাং সর্বপাপেভ্যো, অহং মানে আমি, ত্বাং মানে তোমার, সর্বপাপেভ্যো সমস্ত পাপরাশি মোক্ষই স্বামী মুক্ত করে দেব। কে গ্যারান্টি দিল? কিন্তু তোমার যাদের সেবা সারাদিন করো, তারা একটা কুচি পাপ তোমার কেউ নিতে পারবে না। এবার তুমি ভাবো, যাদের সেবা করো তারাই তোমার প্রকৃত বন্ধু, না প্রাণ গোবিন্দ কৃষ্ণ তোমার একমাত্র বন্ধু? তোমরা ভাবো। তাহলে সাধুরা যে পথে ধরে নিয়েছে, যাকে ধরেছে, সাধুরা খুব অন্যায় করেছে বলো, খুব ভুল করেছে বলো? এই অল্প বয়সে, কচি বয়সে, আর কে সব সকলা ধরে ধরে মাথা খাচ্ছে? কি হ্যাঁ, সকলা নিরামিষ ধরাচ্ছে, সকলার এইসব বোঝাচ্ছে, দিন রাত এইসব করে করে বেড়াচ্ছে। কি ঠিক কি না? হ্যাঁ, আমার ওখানে বলতো, ফুললেও হাসি লাগে। আজকে 24 পরগনায় ফুল ফুটছে, তোমরা না গেলে দেখতে পাবে, কেসব জানে। হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত একসঙ্গে বসে। তো একদিন রাগ ভরে একজন আমার নাম ধরে বলছে, গালাগালি করছে আমার পিঠে নিয়ে। বলে ওই গালাগালি করে বলছে, ওই একলাই সব দেশটা উচ্ছন্ন করে, ওই একলাই সকলার মাথা খাচ্ছে, একলাই সকলার মাথা খাচ্ছে। তা আমি যখন আমার কেউ এসে বললো, আমি বলছি, বাবা রে বাবা, এ তো অভিশাপ নয়, এ তো আশীর্বাদ। হ্যাঁ, আমি জানো এইরকম সকলার মাথা খেয়ে খেয়ে বেড়াতে পারি। দেহে যতদিন প্রাণ আছে মাথা আমি খাবো আর হাঁড়ি ভেঙে দুটো করবো। এটাই আমার জীবনের প্রতিজ্ঞা। একটা হাঁড়ি ভেঙে দুটা করে করে হাঁড়ি ভাঙার মাস্টার আমি। কি করবো বললাম? হাঁড়ি ভাঙবো। তাহলে হরি কথা বলে বৌমাকে বোঝাবো, বৌমা তার স্বামীকে বোঝাবে। এক হাঁড়ি খেত, আলাদা হয়ে দুটো হাঁড়ি হয়ে গেল। গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দাঙ্গা কে বাঁধালো? তা গালাগালিটা কে খাবে? আমি খাবো না, তা পাড়ার লোকে খাবে। আরে ভালো মন্দর বিচার পরে হয়। হাঁড়ি ভাঙার মাস্টার আমি। এই করে করে সারা 24 পরগনায় কত হাঁড়ি ভেঙেছি। তা কারা গালাগালি করলো? বৌমা ছেলেটাকে বের করে নিলাম, শ্বশুর শাশুড়ি গালাগালি করলো। দিন কত পরে সেই শ্বশুর শাশুড়ি দুমড়ে এসে সেই ছেলে বৌমার কাছে, এবারে বৌমার একটা ছেলে একটা বৌমা, তারা ইয়ে করে না, বুড়ো বুড়ি আলাদা খাচ্ছে আর হচ্ছে শেষকাল পর্যন্ত বুড়ি আর রান্না করতে পারে না। তখন বুড়ো আর খেতে পারছে না, তো বুড়ি একদম 2 দিন জ্বরে পড়ে আছে, আর বুড়ো আর রান্না করতেও পারে না, খেতেও পারে না। ওদিকে বৌমা যখনই খাবার তরকারি দিয়ে যেত, বৌমার দয়া আছে, খাবে কি, ভাত তরকারি সাজিয়ে দিয়ে গেছে, হাই না সময় খাবো না, ও বিষ নিয়ে যাও, ও বিষ আমি খাবো না। কে বলছে? শ্বশুর বলছে না, শাশুড়ি চুপ করে থাকে। শ্বশুর, আমি বিষ আমি খাবো না, নিয়ে যাও। শাশুড়ি কিচ্ছু বলে, সবসময় চুপ করে থাকে। এবার শাশুড়ি আর 2 দিন রান্না করতে পারে, ওটা না শ্বশুর জব্দ হয়ে যাচ্ছে। তখন শাশুড়ি বলছে, এই যাকে রাগ করে আর কি করবে, যত হোক নিজের ছেলে, বৌমা খেয়ে নাও, আমি তো আর উঠতে পারি না, তুমি আর কদিন চুইকা চুইকা থাকবে।
বুড়ো আর কথা বলেন, অন্যদিন হুম করে ঠেলে উঠতো, এখন আর কিচ্ছু বলে না। বলছে খেয়ে নাও, অত রাগ করে, নিজের তো ছেলে, নিজের তো বউ, করে দিয়ে যাচ্ছে তাই বল, যদি না দিত তুমি কি করো। বুড়ি কানটা কামড়ে দিল, শেষকালে দেখছে পেটে ডল মারছে, বুড়ো শুশুর করে সেগুলো সব খেয়ে দিল। এইবারে খেয়ে দেখে, ওরে বাবা হেভি টেস্ট তো, যত দারুণ তরকারি, আরে এরকম, আরে আমার বুড়ি রান্না করে এরকম তো হয় না, হ্যাঁ। তখন বলছে ভালো হয়েছে, হ্যাঁ এটা একটু বেশ ভালো লাগলো এটা। পরের দিন থেকে থালা থালা বৌমা দিয়ে যাচ্ছে, আর থালা নিতে এসে দেখে বৌমা দেখে সব খালি। বৌমা তো আনন্দে বুকটা ভরে গেল, যাই হোক বাবা খেয়েছে এটাই ভালো, বাঁচা গেল, প্রসাদ পেয়েছে মানে এবার একটু টিপা টিপা হবে। এইবারে যখন আসে, আগে লুকিয়ে টুকিয়ে শাশুড়ির কাছে দিয়ে পালিয়ে যেত, বউ শ্বশুর বকবে। এবার কি হলো, এবার শ্বশুর আছে তার সামনে দিয়ে যাচ্ছে, আর শ্বশুর কোনো কথা বলে না। এবার টুকটুকো দিয়ে যাচ্ছে, টুকটুক খাচ্ছে, টুকটুকো দিয়ে যাচ্ছে, টুকটুক খাচ্ছে। তখন বউ শাশুড়ি বলছে এই দেখো আর রান্না বান্না করে লাভ নেই, আমি আর পারি না, চলো আমরা দুজনে ওদের কাছেই খাই। তো শাশুড়ি বলছে ও মা, তোমার বাবা বলছিল একসঙ্গে তোমাদের কাছে খাবে। বলে মা আমি তো এটাই চাই, তোমরা কেন হাত মুখ পুড়ে খাবে, চলো একসঙ্গে সবাই ভগবানের প্রসাদ পাবে, এটাই তো আমি চাই, তোমার ছেলেও তাই বলছিল, তা চলো একসঙ্গে খাই। সবাই একসঙ্গে প্রসাদ পেতে লাগলো, শ্বশুর শাশুড়ি হরিনাম নিয়ে নিল। কি হলো, ছিল এক হাঁড়ি, হলো দুটো হাঁড়ি, আবার হয়ে গেল এক হাঁড়ি, সঙ্গে সঙ্গে সবাই উদ্ধার হয়ে গেল। মাঝখানে আমি গালাগালি খেয়ে ফার্স্ট হয়ে গেলাম, কিছু বোঝা গেল। তাহলে আমি শত্রুর কাজ করেছি তো নাকি, হ্যাঁ। এই কাজ করে করে আজকের এই পর্যন্ত হয়েছে, তাই গুরুদেব আমাকে পাঠিয়েছে, যাও মেদিনীপুরে যাও, গোটা কথা হাঁড়ি টাঁড়ি ভাঙতে পারো কি দেখো। যাক এই পর্যন্ত হরি কথা থাক, লাস্টে একটু মজা করে ছাড়লাম। কি এই গল্পটা শুনতে ভালো লাগলো, হ্যাঁ। তাহলে হাঁড়ি ভাঙা না হাঁড়ি জোড়া, হাঁড়ি জোড়া, কারণ ওরা সবাইগুলোকে রাস্তা ধরে দিল। তাহলে একজনকে ছড়াতে পারলেই আস্তে আস্তে ওকে ধরে ধরে সবাই উদ্ধার হবে। কি যাবে কি না, কি একজন ছড়াতে পারলেই সব উদ্ধার হয়ে যাবে, একজনের দ্বারা সবাই উদ্ধার হয়ে যাবে। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হ্যাঁ এই তো কীর্তন হবে দিবা, এই তুমি এখানে এসে একটু বন্ধ করো, এখানে এসো। হ্যাঁ কীর্তন হবে না, কীর্তন হবে তো নাকি, হ্যাঁ এটা বন্ধ করো।